আমাদেরকে জাজ করে, ঠিক তেমনি না শুনে যেরকম সে তার ধর্মকে জাজ করছে, তার পুরো ক্যারেক্টারটাই এরকম। এক্স্যাক্টলি। ঠিক আছে। তো ঠিক তাহলে আছে, টি ধন্যবাদ। ইসলাম এজার ভাই ভালো থাকেন তাহলে। ভালো থাকেন, যুক্ত করার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। তাহলে পরের জনকে যুক্ত করি। আ শের ভাই ফোর্স আপনাকে শিয়ার ফোর্স অনেকক্ষণ ধরে যুক্ত হতে চাচ্ছিলাম শের ফোর্স মেসেজ দিতে আপনাকে আমার। যুক্ত করা আছে বলেন তাহলে। জি, আসিফ ভাই বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমিও বলছি, ফারাজ ভাইও আছে, বলেন। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? একটু আস্তে শুনতে পাচ্ছি, একটু জোরে বললে ভালো হয়। জি ভাই, শুনতে পাচ্ছেন আপনি এবার? এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, বলেন। ও, জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি। বলছি, মুহাম্মদ কি শিশুকামী ছিলেন? এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? অবশ্যই শিশুকামী ছিলেন। কিভাবে আপনি প্রমাণ করবেন যে শিশুকামী ছিলেন? আ শিশুকামী কাকে বলে সেই মোহাম্মদ জিনিসটা শিশু, আগে যদি শিওর আচ্ছা শিওর আছে। চলে গেছে। শিশুকামী আচ্ছা শেয়ার থাকে ফোর্স তাদের। ভাই, শিশুকামী কাকে বলে সেই জিনিসটা আগে একটু আমাদেরকে না, আপনি তাহলে একটু বলেন বলে যে নেন। যারা শিশুকামী তাদের লক্ষণগুলো কি বা সিম্পটম কি সেটা বলেন। আপনি আগে শিশুকামী কাকে না, বলে সেটা আগে একটু আমাদেরকে বলে নেন। জি। যারা শিশুকামীর শিশুকামী থাকে সংজ্ঞাটা কি? তাদের তাদের আইকিউ লেভেল আর স্মৃতিশক্তি অনেক কম থাকে। এটা তো প্রমাণিত নাকি? আইকিউ লেভেল কম থাকে, আচ্ছা স্মৃতিশক্তি কম আসিফ ভাই, থাকে। আসিফ ভাই একটা সেকেন্ড, আসিফ ভাই শিয়ার ফোর্স ভাইয়া একটু রিপিট করেন তো আপনাকে কি কোশ্চেন করছে। না, আমি বলছি প্রফেট মোহাম্মদকে অনেকক্ষণ ধরে তো আপনি ওয়েট করছেন না, অ্যারাউন্ড 1 ঘন্টা ধরে আপনি ওয়েট করতেছেন। জি, জি, জি। আপনাকে আসিফ ভাই কি কোশ্চেনটা করছে একটু রিপিট করেন তো। না, বলছে শিশুকামী কাকে বলে? উনি তাই বলছে। হ্যাঁ, তো শিশুকামী আমি কাকে মানে বলে আর শিশুকামীর সিমটম কি কি, এটা কি একই প্রশ্ন না আলাদা প্রশ্ন? না, সেটা উনি জিজ্ঞাসা করেন। আমি যে কথাটা বলেছি সেটার আগে আপনি উত্তর দেন। আপনি তো কথার মাঝে কথা বললে হবে না ভাই। ভাই দেখেন, আমি আমি যতটুক প্রশ্ন জি, প্রশ্ন জি, আমি আসিফ। একটু শুনে নেন, আসিফ ভাইয়ের সাথে কথা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আসিফ ভাই আপনাকে যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটা তো রেসপন্স করবেন। আসিফ ভাইকে আপনি একটা কোশ্চেন করছেন যে মোহাম্মদ শিশুকামী কিনা, এটা কিভাবে প্রমাণ করবেন। অফকোর্স আপনাকে প্রমাণ করে দিবে। তো আপনাকে জিজ্ঞেস করছে কি, আপনাকে আসিফ ভাই জিজ্ঞেস করছে শিশুকামী বলতে আপনি কি বোঝেন, ওটা বলেন, আমি শিশুকামীর সাথে ওটা মিলা দিচ্ছি যে মোহাম্মদ শিশুকামী কিনা। আমরা জাজ করে দেখি মোহাম্মদ শিশুকামী কিনা। আপনি যদি আপনি আহ, আপনি ওটা তো বলতে পারেন যে ভাই হ্যাঁ, শিশুকামীর ডেফিনেশন এটা বা শিশুকামীর ডেফিনেশন এটা। আপনাকে সিমটম জানতে চাই না, এই সিমটম নিয়ে আমরা পর দরকার হলে আলোচনা করবো। আর সিমটম ওটা নেসেসারি কিনা ওটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটা ছিল কিনা, ওটা জাজ করার মতো ওয়ে আছে কিনা, এগুলা সব আমরা আলোচনা করবো। বাট আগে তো বলবেন যে ভাই শিশুকামীর ডেফিনেশনটা কি। আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি যে শিশুকামীর ডেফিনেশনটা বলবেন। আর যদি মনে করেন তেনাবাজি করতে আসেন, আলোচনা করতে না চান, তাহলে ভাই দয়া করে ফাঁক অফ। ঠিক আছে, আমি আবার সুযোগ দিচ্ছি, প্লিজ। আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, প্লিজ বলুন শিশুকামীর ডেফিনেশনটা কি। আপনি বলুন তাহলে, আমি শিখি বলেন। আপনি জানেন না শিশুকামীর ডেফিনেশন কি, না, জানেন না? আপনি বলেন ডেফিনেশনটা বলেন, আপনি বলেন। ডেফিনেশন জানেন কিনা সেটা বলেন। আমি আপনার নিকট থেকে শুনি, আপনি তাহলে বলেন। আপনি যদি না জানেন তাহলে এটা নিয়ে আপনি কথা বলবেন কিভাবে? মানে না, আপনি আলোচনা বলেন তাহলে চালাবেন আপনার কিভাবে? না, আপনি আপনি আপনার তো এসে ডেফিনেশন দেন। আপনি তো এসে আপনি তো এসে এই গান্ডুজি প্রশ্নটা আপনাকে করেছেন। জিজ্ঞেস করছে, আপনি জানেন কিনা। না জানলে বলে দেন যে ভাই আমি শিশুকামীর ডেফিনেশন জানি না। আপনি দেন, শিশুকামী মানে সমস্যা নাই যারা ভাই। শিশুদের প্রতি আকর্ষিত আরকি, আকৃষ্ট, সেটার কথা বলতে চাচ্ছি। আচ্ছা, শিশুদের প্রতি আবার আকৃষ্ট। একটু ভালো করে সংজ্ঞাটা একটু ভালো করে আমাদেরকে জি, বুঝায় দেন তো যে ভালো মানে করে মনে বলতে করেন চাচ্ছি একটা যারা শিশু কথা কথা আগে শুনতে হবে তারপরে বলতে হবে। ঠিক আছে? আগে অবশ্যই না, কথাটা উনি ভালো তো করে মাঝে কথা কথার বলছেন, মাঝখানে আপনি কথা বলেন। কথার মাঝখানে কথা বললে অসুবিধা আছে কিন্তু। সমস্যা আছে কিন্তু। কথা আমি যখন ডোন্ট কথা ওয়ারি বলব ভাই, আমি কন্ট্রোল করতেছি, আপনি বলুন। আমি যখন কথা বলব কথার মাঝখানে কোনো কথা না, কোনো টু শব্দও না। আমরা এই যে শিশুকামী কাকে বলে জিনিসটা কি? শিশু কাকে বলে আর কাম কাকে বলে? এবং তাদের প্রতি যে যৌন আকর্ষণ যারা বোধ করে, মনে করেন একটা শিশু আরেকটা শিশুর প্রতি আকর্ষণ বোধ করছে। এটাকে কি আমরা শিশুকামী হিসেবে সংজ্ঞায়িত করতে পারি? আপনাকে এইজন্য জিজ্ঞেস করেছি শিশুকামী জিনিসটা একটু ভালোভাবে সংজ্ঞাটা ভালোভাবে আমাদেরকে আগে বলেন যে শিশুকামী জিনিসটা আসলে কি? শিশুকামী হইতে হইলে একজনের প্রাপ্তবয়স্ক হইতে হয় বা অনেক বেশি বয়স্ক হইতে হয়। এই জিনিসটা আপনি বলেন নাই। একটা মনে করেন একটা ১৫ বছরের ছেলে একটা ১৪ বছরের মেয়ের প্রতি আকর্ষণ বোধ করছে। এটাকে তো শিশুকাম বলে না। এটা বাই ডেফিনিশন শিশুকাম না। শিশুকাম হবে তখন যখন একটা মধ্যবয়স্ক ব্যক্তি বা মানে পূর্ণবয়স্ক ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি যখন কোনো একটা শিশু আন্ডার এইজড একটা শিশুর প্রতি যৌন আকর্ষণ বোধ করবে, সেইটাকে শিশুকাম বলে। আপনি তো ডেফিনিশনটা ক্লিয়ার করেন নাই। এজন্য আপনাকে আবারও বলেছি আপনি ডেফিনিশনটা একটু ভালোভাবে ক্লিয়ার করেন আমাদেরকে। তারপরে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। দলিলগুলোও বের করব, কোনো সমস্যা নেই। আগে একটু বলেন শিশুকাম জিনিসটা কি? ফারাজ এবার একটু আনমিউট করতে পারেন উনাকে।
ডেফিনিশন বলেন, বলেই দিলেন শিওর শিওর। যে যে একজন যখন অনেক মানে বয়স বেশি, এমন একজন ব্যক্তি যখন অল্প, তার চেয়ে অনেক মানে ডিফারেন্স আর কি, পার্থক্য এদের, তার প্রতি যদি যৌন যে আকর্ষণ থাকে সেটাকেই শিশুকামী বলে। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক বিষয়দের সাথে যখন আকর্ষণ থাকে তখন তখন তাকে জি শিশুকামী জি বলে। অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যখন তার বিশেষ থাকে, যৌন আকর্ষণ থাকে, এবং সে যৌন আকর্ষণ করুক বা না করুক, দুইটাই দুইটাই ইনক্লুডেড, ওটা শিশুকামিতার মধ্যে পড়ে আর কি। সে শিশুকামী, কাম ভাব অনুভব করে যে সে শিশুকামী। এখন আপনার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ শিশুকামী ছিল কিনা, রাইট? জি। আচ্ছা, আচ্ছা, আপনি এক সেকেন্ড, শিশুকামীর ডেফিনেশনের সাথে তো একমত, রাইট? এই ডেফিনেশনের ভিতরে যদি কলিমুদ্দিন পড়ে যায় তাহলে তো কলিমুদ্দিন শিশুকামী হবে নাকি? শেয়ার ফোর্স ভাই বলেন তো? কলিমুদ্দিন নামক ব্যক্তি? না, সেই ডেফিনেশন অনুসারে সেটা তো পড়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। যদি মনে করেন আক্কাসউদ্দিন যদি এই ডেফিনিশনের ভিতরে পড়ে যায় তাহলে তো সে মানে ডেফিনিশনের ভিতরে পড়লে তো সে শিশুকামী হবে, তাই না? এখন আপনি কলিমউদ্দিন বললেন আর আক্কাস উদ্দিন হোক, সে যেই উদ্দিনই হোক, সেটাই তো যেই দাঁড়াচ্ছে। উদ্দিন, এটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যেই উদ্দিনই হোক বা যেই ইসলামী হোক বা যেই নামই হোক না কেন, যেকোনো ব্যক্তি যদি সংজ্ঞার ভিতরে পড়ে তাহলে তো বাই ডেফিনিশন সরি সরি আসিফ ফরাজ ভাই, ভাই সরি 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 সরি। শের ফোর্স ভাই আপনাকে জিজ্ঞেস করেছি যে এই ডেফিনেশনের মধ্যে যেই পড়ে যাবে সে তো একটা বাচ্চার প্রতি যৌন আকর্ষণ বোধ মানে মানে প্রেম করার এমন হতে পারে যে অনেককে অনেক শিশুদেরকে ভালোবাসে, সেটা কিন্তু অন্য ধরনের আকর্ষণ, সেটা কিন্তু ভালোবাসা, মায়া মমতা সেগুলা, সেইটা কিন্তু না। এখানে কিন্তু স্পেসিফিকলি যৌন আকর্ষণটার কথা বোঝানো হচ্ছে যে মানে প্রেম বা কুছ কুছ হোতা হে বা দিল মে ঘন্টি বাজে, ওই যে সিনেমার নায়ক নায়িকা যেভাবে কলেজের মোড়ে গিয়ে ধাক্কা খাইলে যখন একজন আরেকজনকে দেখে যখন তাদের দিল মে ঘন্টি বাজে, ওই টাইপের মানে ইসের কথা বলা হচ্ছে। শেয়ার ফোর্স ভাই আমি কি ঠিক বলছি নাকি কোনো ভুল কথা বলছি বলেন তো? জি, জি, আপনি বলছেন, এবার আমাকে একটু বলতে দিবেন আপনি? না, না, এখন বলতে দিব না। আগে আমার ইয়াটা শেষ হোক। তো আন্ডার এইজ কোন একজন, আচ্ছা ইকবাল ভাই একটু সাউন্ড করেন তো। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি থ্যাংক ইউ। থাকেন আমি একটু শেষ করি আমাকে ইকবাল বলে ভাই। বলে ইয়ে করছি। আমি এই আচ্ছা, জন্য আচ্ছা। ঢোকা নিছি আসিফ ভাই। আচ্ছা, আচ্ছা। একটু আমি এটা একটু শেষ করি ইকবাল ভাই, তারপর আপনি বইলেন। আমি কয়েকটা জিনিস একটু বলে নিই। তো একটা শিশুর প্রতি যদি কেউ যৌন আকর্ষণ ফিল করে, সে যেই হোক না কেন, যদি এমনকি যদি বাংলাদেশের যদি শ্রেষ্ঠ ব্যক্তিও হয়, তাহলে তাকে আমরা শিশুকামী বলব। এখন আপনাকে আমার ৩য় প্রশ্ন শেয়ার ফোর্স ভাই। হাদিস জি, থেকে এবং সিরাত থেকে আমরা যেটা জানি যে মুহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করে তখন আয়েশার বয়স তো ৬ বছর ছিল এবং যখন সহবাস করে তখন ৯ বছর ছিল। আর মুহাম্মদের বয়স তখন ছিল ৫৩ এবং না ৫১ এবং আ ৫৩, তাই না? তথ্যটা জি, সঠিক জি। কিনা? সঠিক, জি, ওই অমনই কাছাকাছি আরকি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এখন ৩ নম্বর প্রশ্ন হচ্ছে বিয়ের আগে মোহাম্মদ আয়েশার বয়স তখন ছিল ৫.৫ বছর। ৫.৫ বছর, আমার ছেলেটার বয়স ৬.৫ বছর হয়ে গেছে, হ্যাঁ? আমি বুঝি যে ৫.৫ বছরের একটা বাচ্চা কিরকম হয় দেখতে। আমার ভাগ্নিও আছে। আমি ৫.৫ বছরের বাচ্চাদেরকে আমি বড় করছি। কোলে পিঠে করে বড় করছি। ফারাজ ভাই আমি একটা জিনিস দেখাবো, এটা চেঞ্জ করেন না। আ এই রকমের ৫.৫ বছরের বাচ্চা মানে এই যে আরবে কিন্তু আবার আ বছর হিসাব করা হয়তো চন্দ্র বছর। এটা কি আপনি জানেন শেয়ার ফোর্স ভাই যে চন্দ্র বছরে জি, তাদের বছর অবশ্যই। হিসাব হইতো? জি, আচ্ছা। চন্দ্র বছর। তার মানে যেখানে ৬ বছর বলা হইছে আসলে আয়েশার বয়স কিন্তু তখন ৬ বছর না ৫.৫ বছর। ৫ বছর ৮ মাস বা ৫ বছর ১০ মাস হয়। তাই না ভাই? জি, জি, এই যে এই মেয়েটাকে বিয়ের আগে মোহাম্মদ খাদিজার মারা যাওয়ার পরই খাদিজা মারা যাওয়ার মানে ১ মাসও পার হয় নাই এর মধ্যে মোহাম্মদ আয়েশাকে স্বপ্ন দেখা শুরু করে দিছে। নাকি ভাই? জি, সহিহ বুখারীর হাদিসেই আছে। অধ্যায় আচ্ছা নাম্বার ৮০। সেটা একটু আমরা দেখে নিই, সেটা আমরা একটু দেখে নিই। আরেকজন একটু দেখেন একটু। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি ৩ বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন ৩ বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল।
আচ্ছা, এখান থেকে আমরা হাদিসও বের করে আমরা দেখতে পারি যে এখানে আসলে যে ঘটনাটা ঘটলো ৫.৫ বছরের একটা বাচ্চা শিশুকে দেখে ৫১ বছর বয়স্ক একজন আরব যোদ্ধা তার দিল মে ঘন্টি বাজ গায়া, দিল মে কুছ কুছ হোতা হ্যায়। তখন বলতেছে যে মানে আমার কেমন জানি উরি তুকি কেমন জানি ভালো লাগে। উরি তুকি। হ্যাঁ? এভাবে যে এই যে বলাটা উচিত না একজন ভাই সম্পর্কে। আমি কি এভাবে বলা উচিত না? আপনাকে কে বলছে যে এরকম বলা উচিত না? অবশ্যই এরকম বলা উচিত। এই যে ভাই আমার তো হাদিসে তো আরো ঠাট্টা নোংরা কথা বলা তামাশা উচিত। এগুলো এটা এই তো এই আপনি এই বলেন নাই ভাই। এটা তো ওই না, যে ওই লোকটা বলছে। সরি ভাই। না, যে ভদ্রতার সাথে কথা বলতে হবে। তাছাড়া তো এখানে অভদ্রতার সাথে আমি কথা আমি এরকমের একটা পেডোফাইলের বিষয়ে ভদ্রতা বা রক্ষা করে কথা না, বলবো এই গ্যারান্টি আমি না। আপনাকে দেইনি তো আপ ভাই যে এখন আপনার আমি একটা কথা আচ্ছা বলি। আপনাকে একটু আপনাকে কেউ মিউট করে রেখে কথা বলতেছি। আপনাকে তো এই ধরনের কোনো গ্যারান্টি দেওয়া হয় না এখানে যে এই ধরনের কোনো আপনি পাবেন না তো, সুবিধা আপনি পাবেন না তো যে একটা পেডোফাইল শিশুকামী যে একটা শিশুকে দেখে তার টিং টিং হইতেছে, হ্যাঁ? তার ঈমানদণ্ড খাড়া হয়ে যাচ্ছে ভেবে। এই রকমের একটা বদমাইশ, একটা ইতর, একটা পেডোফাইল, যেটাকে বাই ডেফিনিশন পেডোফিলিয়া বলে। এই রকমের একটা ইতরকে দেখলে মানে এই রকমের একটা ইতরকে নিয়ে কথা বলার সময় আমার তাকে সম্মান করে কথা বলতে হবে এরকমের কোনো বাধ্যবাধকতা আমার নাই। কে বলছে আপনাকে আমার এইভাবে একে সম্মান করে কথা বলতে হবে? আপনার কোন ছাগল এই কথা বলছে? হ্যাঁ? কিন্তু এই আসিফ যে ভাই, আসিফ ভাই হ্যাঁ, একই হ্যাঁ, সাথে এই উড়িতুকি এটা তো আপনি বলেন নাই। হ্যাঁ, এটা তো আমি বলি নাই। আ আ আচ্ছা ঠিক আছে। এই যে পেডোফাইল যে একটা শিশুর প্রতি যে যৌন আকর্ষণ বোধ করে তা কি পেডোফাইল বলা হয়, শিশুকামী বলা হয়। তা এই ডেফিনিশন এ তো সে পড়ে যাচ্ছে। সে তো কামবোধ করছে সেই বাচ্চা মেয়েটাকে এবং তাকে বিয়ে করতে রাজিও হইছে। বিয়ে করতে সে নিজে আগ বাড়ায় গিয়ে আবু বকরের কাছে গিয়ে সে প্রস্তাব করছে যে, "আবু বকর তোমার মেয়েরে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ? আমার উরি তো কি হইছে? আমার উরি তো কি? উরি তো কি হইছে? আমার হইতেছে। হ্যাঁ? আমার ভিতরে দিল মে ঘন্টি বাজ গায়া।" উরিতুকি হইতাছে আমার। হ্যাঁ? তোমার মেয়েরে আমি বিয়ে করতেছি। আবু বকর তখন বলে, "ওমা তুমি তো আমার ভাই হও।" মানে আবু বকর বিব্রত হয়ে গেছে তার এই কথা শুইনা যে বন্ধুর কালের দোস্তের মানে মেয়েরে বিয়ে করতে চায়। এই বেটা আমার ঘরে আসে। ঘরে এসে আমার মেয়েরে হয়তো কোলে-টোলেও নেয়। এই বেটা এখন আমার মেয়েরে আমার শিশু মেয়েরে বিয়ে করতে চায়। ও মা! এ কি কথা? মোহাম্মদ রেশাই বলতেছে বা আপনি তো আমার ভাই হন। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে এই প্রস্তাবে সে বিব্রত হয়ে গেছে। হ্যাঁ? তার এতদিনের বন্ধু এবং তার পীর সাহেব তার মেয়েরে বিয়ে করতে চাইতেছে। এটাতে সে বিব্রত হইছে আবু বকর। তাহলে এইটা কি তো বাই ডেফিনিশন শিশুকাম বলে? এখন আমি একটু শের ফোর্স এর কাছ থেকে জানতে চাই যে এটাকে শিশুকাম কেন বলে না সেটা আপনি আমাদেরকে একটু বুঝান তাহলে। আচ্ছা। এখানে ঈমানটা হচ্ছে বিশ্বাসের বিষয়, তাই তো নাকি? না, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার নবী খুনি না, আপনার নবী আ নবী না, আপনার নবী নিজেই আল্লাহ। এটা যে কেউ যেকোনো কিছু বিশ্বাস করতে না, পারে। বিশ্বাস আমি নিয়ে তো কথা আমরা বলি। কথা বলি না? এবার আপনি অনেক কথা বলেছেন। এবার শিয়ার ভাই আমাকে আপনি তো বলতেছেন। আমাকে একটা প্রশ্ন করলেন, উত্তর নিবেন না? আপনি যেকোনো কিছু বিশ্বাস করার অধিকার রাখেন। আপনার চ্যাটের খুশি আপনি যেকোনো কিছু বিশ্বাস করতেছেন। এটা আপনার ব্যাপার ভাই, হ্যাঁ? আমি তো এখানে আপনারে বিশ্বাস করতে বাধা দিতে পারব না। আপনার যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন। আপনি এটাও বিশ্বাস করতে পারেন আল্লাহ পাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে ঠাসঠাসায় পাতলা পায়খানা হয়ে আল্লাহ পাক মইরা গেছে। এটাও আপনি চাইলে বিশ্বাস করতে পারেন। আমি তো এখানে কিছু করতে পারব না। আমার কিছু বলার নাই বা করার নাই। আমরা একটু হাসাহাসি করতে পারি। বলার নাই বা করার নাই। কিন্তু আপনাকে যখন আমরা এখানে আলোচনা করছি আপনি দলিল দিয়ে, যুক্তি দিয়ে আমাদেরকে দেখাইতে হবে যে সে শিশুকামী না। এটা আপনি দেখান। আর বিশ্বাস যদি বলেন তাহলে তো বিশ্বাস যে কেউ যে কিছু করতে পারে। এটা আমি কি করতে পারি? এটা নিয়ে তো আমরা কথা বলি না। কার কি বিশ্বাস সেটা দিয়ে আমি কি করব ভাই? হ্যাঁ? এটা দিয়ে তো আমাদের কোনো আলোচনার বিষয়ই তো এটা না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যুক্তি আছে কি? মোহাম্মদ যে শিশুকামী না, সেটার সপক্ষে আপনার কাছে কি যুক্তি আছে সেইটা বলেন। আচ্ছা, আমি এবার বলি তাহলে? জি। আচ্ছা, আপনি যে হাদিসটার কথা বলছিলেন যে ওটা উনি স্বপ্নে দেখেছিলেন, তারপরে আবু বকরকে প্রস্তাব দিয়েছিলেন, তাই তো? এটা হচ্ছে স্বপ্নে দেখে সে হাদিসটা। কেমনে বুঝলো যে মানে বিয়ে করতে হবে? মানে মানে ধরেন আচ্ছা, আমি একটা আমার কথা আমি আমার যদি কথা একটা বাচ্চাকে স্বপ্ন দেখি, আমার তো মাথায় ঘুণাক করে কখনো আসবে না এরকম যে তাকে আমার বিয়ে করতে হবে। আমি আচ্ছা, এখানে আমার যারা আছে শেয়ার ফোর্স ভাই আমি যারা আছে তাদেরকে একটু আমি এই জিনিসটা একটু জিজ্ঞেস করে দেখি তারা কি বলে। ইকবাল না, ভাই আপনি আপনি একটু আমাকে বলতে ১ সেকেন্ড আপনাকে একটু মিউট করে রাখছি। ইকবাল ভাই আপনার বয়স এখন কতর মধ্যে কত মানে কত থেকে কত একটু বলেন তো একটা রেঞ্জ বলেন তো? ২০ থেকে ৫০ এর মধ্যে ভাই।
20 থেকে 50 এর মধ্যে। মনে করেন 5.5 বছরের একটা বাচ্চা মেয়েকে আপনি স্বপ্ন দেখলেন। আপনার মাথায় কি আসবে? এই স্বপ্নটা দেখার পর সকালে উঠে আপনার মাথায় এরকম কি কখনো ঘুণাক্ষরে আসা সম্ভব যে এই মেয়েটার আমার বিয়ে করতে হবে? না ভাই, আমি নিজেকে মানে নিজের sanity নিয়ে ভাই, হ্যাঁ? মানে মাথা ঠিক মতো কাজ করতেছে কিনা এই প্রশ্ন করতে হবে তখন যদি এরকম কিছু আসে। এরকম আসবে না ভাই। মানে এটা অসম্ভব। অসম্ভব। আমারও আসবে না। ইকবাল ভাই ঘুণাক্ষরে কখনো আমি কল্পনাও করতে পারব না। না। হ্যাঁ? এবং কেউ যদি আমাকে এসে এটা প্রস্তাব করে যে এই স্বপ্নটার মানে হইলো এইটা, তাহলে আমি তারে ছিঁড়া জুতা দিয়ে বাইরাবো কিছুক্ষণ। যে হালার পর তুই এই রকমের নোংরা কথা বললি, মুখ দিয়ে বাইর হইলো কিভাবে? হালার পর হালা। আচ্ছা আমি ফারাজ ভাইকে একটু জিজ্ঞেস করি। ফারাজ ভাই আপনার এই বয়সের রেঞ্জটা একটু বলেন তো যে আপনারা কি 20 থেকে 50 নাকি? হ্যাঁ ভাই। হুম, আচ্ছা আপনি একটু বলেন তো 5.5 বছরের একটা মেয়েকে আপনি স্বপ্ন দেখছেন কেউ একজন চাদরে মুড়ায় নিয়ে আসছে। এই হুম। বাচ্চাটাকে দেখে আপনার মানে সকালে আপনি ঘুম থেকে উঠে আপনি কি ভাববেন যে এটার মানে কি? আমি মোস্ট প্রবাবলি ভাববো যে আমি এই মেয়েটাকে ২ দিন আগে করছি, ২ দিন আগে আদর করছি। ও সো কিউট, আমার একটা ইয়াম ভালো মেমোরি মনে পড়ছে, দ্যাটস ইট। হয়তোবা পরের দিন তাকে একটা চকোলেট কিনে দিতে পারি, দ্যাটস ইট। চকোলেট কিনে দিবেন। ও মানে এটা কি আপনার মাথায় তো কখনো আসার কোনো সম্ভাবনাও নাই যে এই মেয়ের আপনি বিয়ে করবেন? ভাই, ভাই I am gonna puke ভাই। আমার বমি আসবে প্লিজ। প্লিজ ভাই। আচ্ছা আমরা একটু শেয়ার ফোর্স ভাইয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করি। শেয়ার ফোর্স ভাই আপনি মনে করেন এরকম একটা স্বপ্ন দেখলেন জিব্রাইল চাদরে মুড়ায় একটা 5.5 বছরের বাচ্চারে নিয়ে আসছে। আপনার মাথায় কি আসবে একটু বলেন তো? আমার কাছে জিব্রাইল আসবে কেন বলেন ভাই? জিব্রাইল আসবে কেন সেটা তো আমরা মানে ছোটবেলায় ম্যাথমেটিক্স করছি না? মানে ধরো তোমাকে ৳10 দিলাম, তুমি বাজারে গেলে একটা কলার দাম ৳2 তাহলে কয়টা কলা আনতে পারবে? আপনাকে তো আর ৳10 সাথে, সাথে দিয়া দেয় নাই টিচার নাকি? সেটা দিছিল? ঠিক আছে। যে এই যে এই আমরা যে গণিতের এই সমস্যাগুলা সমাধান করি তখন তো ধরে নিয়ে করি। যে ধরো ৳10 তোমাকে দিল, তুমি বাজারে গেলে। তখন তো আপনি গিয়া বলেন না টিচারে, "কই টিচার আপনি কি কন এগুলা? কলার দাম তো ৳5 একেকটা। আপনি কলার দাম ৳2 কইলেন কেন? আর আমারে তো ৳10 দেনও নাই। তাইলে আপনি আমারে কেন বললেন যে আমারে ৳10 দিছেন?" এটা তো আপনি করেন না। মানে স্কুলে তো এই কাজ করে তো বড় হন নাই নাকি? এখন আমি বলি তাহলে সেটাও কিন্তু আপনি তো একটা বলবেন, সামাজিক আপনি তো জি। বলবেন। আপনাকে যে প্রশ্নটা করছি যে আপনি যখন ছোটবেলা এই ধরো অঙ্কগুলা করছেন, ধরো গাণিতিক সমস্যার সমাধান করছেন, তখন কি আপনি কখনো এরকম করে চিৎকার করে কইছেন যে, "আমারে তো দেন নাই তো টাকা দেন নাই তো আমি করবো না। এই অঙ্ক করবো না। আমারে তো টাকা দেন নাই তো।" এটা কইছেন নাকি কন নাই? আপনি এখন দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। সবসময় কি আরে সামাজিক ভাই দৃষ্টিভঙ্গি আপনাকে একরকম? যেটা জিজ্ঞেস করছি যে এখন এই রকমের গাণিতিক সমস্যার সমাধানের সময় আপনি কি এই ধরনের আর্গুমেন্ট উত্থাপন করছেন কিনা? যে, "আমারে তো টাকা দেন নাই। হাতে কই টাকা কই? দে না, আগে টাকা তিনি দে।" বলতেন যে এখানে তো দৃষ্টিভঙ্গির বিষয় আছে। না, না আসিফ ভাই উনি তো বলতেছেন দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে এখানে। মানে উনি অ্যাকচুয়ালি আ ব্যাপারটা পুরোপুরিভাবে ও করতেছেন না। ও ও আচ্ছা, এটা কি এটাই মিন করতে চাচ্ছে আসিফ, ইকবাল ভাই, আপনি যেটা বলার চেষ্টা করতেছেন যে আমি করব না বা এটা। না, না, That না সে বলতেছে তার ব্যাপারেই ভাই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। উনি তো ডিনাই করতেছেন না। আচ্ছা শেরফরোজ ভাই আপনি আমি আমাকে যেহেতু আমি বলতে বলেন তারপরে হবে বুঝতে পারলাম না। ইকবাল ভাই আমি তারপরেও উনার অ্যান্সারটা বুঝতে পারলাম না। উনি কি স্কুলে যখন এই গাণিতিক সমস্যার সমাধান করত, তখন কি এটা বলতো নাকি বলতো না? আরে এইটা তো আমি বলতাম। কিন্তু আপনি তো এটা বলতেন শুধু মানে এটা বলতেন যে আমারে তো ৳10 দেন নাই। আমি এই অঙ্ক করুম না। ৳10 তো দেন নাই। এটা বলতেন। না, এটা তো বলব না আমি। সেটা কেন ও বলব? তার মানে আপনি ধরে নিয়ে সেটা সেই গাণিতিক সমস্যার সমাধান করতেন না আমি দেখার যদি জন্য না ধরি তাহলে গাণিতিক একটা সমস্যার সমাধান একটা সূত্রকে টেস্ট করার জন্য আপনি এই জিনিসগুলা সমাধান করতেন। ধরে নিয়ে করতেন, তাই না? আমরা তো এইভাবে ধরে নিয়ে অনেক কিছু সমাধান করি। অনেক মোরাল সমস্যার সলিউশন বের করি এভাবে যে আমরা একটা কিছু ধরে নিই, ধরে নিয়ে আমরা দেখি যে এইখানে যদি আমি হইতাম তাহলে আমি কি করতাম? এখানে যদি কলিমুদ্দিন হইতো কলিমুদ্দিন কি করত? এভাবে তো আমরা কোনো মোরাল সমস্যার সমাধান করি। মনে করেন ভারতে গুজরাটে দাঙ্গা হইছে হিন্দু মুসলমান। আমি যদি সেই মানে পরিস্থিতিতে থাকতাম আমাকে যদি হিন্দুরা মারতে আসতো তাহলে আমি কি করতাম? আমিও কি তাদেরকে মারতাম নাকি আমি তাদেরকে মারতাম না? আমি যদি গাজাতে থাকতাম তাহলে কি আমি এখন কি করতাম? এই যে মোরাল কোয়েশ্চেন গুলা এগুলা তো আমরা ধরে নিয়ে করি। শেয়ার ফোর্স ভাই এগুলা ধরে নেওয়াটা তো কোনো এমন কোনো ব্যাপার না যে আপনার ঈমান চলে যাচ্ছে এটা ধরলে। হ্যাঁ? নাকি? ইমান প্রশ্ন আসছে না। এমনিতে বলছি তাহলে যে আপনাকে ধরে আমার নিতে বললে আপনি এত মানে চিৎকার এমনভাবে বললেন যে ধরে আমি নিলেই তো চিৎকার এক্কেবারে শেষ হয়ে কখনোই গেল। করি না ভাই।
সব শ্রোতারাও দেখছে যে কে চিৎকার করছে আর কে করছে না। এটা কিন্তু আপনাকে সবাই এটা বুঝতে জিজ্ঞেস পারছে। করেছি যে এই যে ধরে নিচ্ছি যে আপনি স্বপ্নে দেখলেন। দেখার পরে সকালবেলা আপনার কি মনে হবে? ওই ৫.৫ বছরের বাচ্চাটাকে আপনার বিয়ে করতে হবে। এটা আপনার কি কোনো গুণাক্ষরও এটা মনে হবে? আসিফ ভাই, আপনাকে একটা কথা বলি প্লিজ। হ্যাঁ, সরি। আপনার এরকম আমরা শুনছি না যে সাইলেন্স হচ্ছে গিয়ে আপনার নীরবতা কি যেন আছে না? সম্মতির লক্ষণ সাইলেন্ট গিভ এগুলো কনসেন্ট তাই বলতে চাচ্ছেন না, আপনি। না কনসার্ন এর কথা বলিনি। উনি যে অ্যাকচুয়ালি মানে একেবারে কোনো ধরনের সন্দেহ ছাড়া এই জিনিসটাকে রিজেক্ট করতেছেন না ভাই। এইটাই কি এনাফ উত্তর না আসিফ ভাই? অবশ্যই এনাফ উত্তর। কিন্তু তারপরেও ইকবাল ভাই আমরা যেটা চেষ্টা করি যে মুমিনটা অন্তত এটা বলুক, মুখে বলুক। মুখে হ্যাঁ, বললে আমরা একটু মানে ভালো লাগে। শুনতে ভালো লাগে যে মুমিনরা এটা বলতেছে যে, "হ্যাঁ, আমি এটা কখনো করতাম না। করব না। রাইট, ট্রু, ট্রু। অসম্ভব ভাই। এটা শেয়ার ভাই, কেমন কথা বললেন? আসিফ ভাই এটা কি নোংরা কথা বললেন আপনি আমারে। এরকম কথা আপনি মানে বলতে আমারই খারাপ লাগতেছে ভাই। এরকমের একটা প্রশ্ন করে আমারই লজ্জা লাগতেছে যে এক্সাক্টলি এই আপনি কি আমাকে লজ্জা দিচ্ছেন কিনা এভাবে? আমাকে কেন এগুলো জিজ্ঞেস আচ্ছা করবেন? ভাই অনেক তো এবার আমি চেতেই তাহলে যাবে। বলি। মানে এই আসিফ ভাই প্রশ্নটা করাটাও কিন্তু একটা ইনসাল্ট, তাই না? হ্যাঁ, ইকবাল ভাই সেটাই। আপনি সেটাই। আমাকে কেউ এই প্রশ্নটা করলে আমি খুবই ইনসাল্টেড ফিল করতাম। আমি মানে বলতাম কি জেনুইনলি, এরকম জেনুইনলি জানে না। ভাই আমি হ্যাঁ। ইনসাল্ট বোধ করি না ভাই। আমি না, না ইনসাল্ট বোধ করি না। শেয়ার ভাই আপনাকে আসলে কি জিজ্ঞেস করা হচ্ছে জানেন? যে আপনার জি। সম্পর্কে আপনার নিজের যে ধারণা, এই যে এত বড় হইছেন, আমি জানি না আপনার বয়স কত। হ্যাঁ? আপনার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, হ্যাঁ? এগুলো আপনি জানেন সবচাইতে ভালো করে আরকি। আপনার সম্পর্কে আপনি সবচাইতে ভালো জানেন। আসিফ ভাই যে প্রশ্নটা করতেছেন সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে আপনার যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে একটা হ্যাঁ? কাজ আপনি করবেন কি করবেন না আরকি। সেই ব্যাপারে একটা মতামত। সেই যেটার ধারণার অ্যান্সার ইকবাল ভাই খুব সহজে দিয়ে দিছে যে সে তার স্যানিটি নিয়ে প্রশ্ন করতো আর আমি বলছি আই এম গোনা পিউক। হ্যাঁ, কোনো হেজিটেশন ছাড়া এটাতে আমাদেরকে নিয়ে যখন জিজ্ঞেস করছে আমার অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না। আমি নিজে যেটা ফিল করে সেটাই বলছি। ইকবাল ভাই যেটা নিজে ফিল করে সেটা বলছে। আপনারা তো অন্য কিছু চিন্তা করার কথা না। শুধু এটা তো প্রশ্নটা আপনাকে করছে। বাট আপনি দেখেন আপনার নিজের মান সম্মানকে আপনি নিজে কোথায় রাখতেছেন। আপনি এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারতেছেন না, বলতেছেন এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এই অ্যান্সার গুলাও আপনাদের ক্যারেক্টারকে কি চোখে দেখায়? আচ্ছা শেয়ার ভাই কোন দৃষ্টিভঙ্গিতে এটা ঠিক হবে বলেন তো? ওই যে বিয়ের কথা চিন্তা করা? মানে দৃষ্টিভঙ্গির ব্যাপার ভাই বললেন না? তার মানে যে বলি। আপনি বলতে চাইছেন কিছু দৃষ্টিভঙ্গিতে এটা ঠিক হবে, কিছু জি, জি। দৃষ্টিভঙ্গিতে আপনি বিয়ের কথা ভাববেন, কিছু দৃষ্টিভঙ্গিতে বিয়ের কথা জি, আমি ভাববেন না। বলবো একটু এবার। জি। একটা সেকেন্ড ভাই আমি প্রশ্নটা একটু মানে পুরোপুরিভাবে করে নেই। কোন দৃষ্টিভঙ্গিতে আপনার ৫ বছর বা ৬ বছর বা ৭-৮ বছর একটা মেয়েকে যদি আপনি স্বপ্নে দেখেন, সেই মেয়েটার ব্যাপারে সেই মেয়েটার হ্যাঁ, ওই স্বপ্ন যে দেখছেন, সেটা থেকে আপনি তাকে বিয়ে করার চিন্তা করবেন এবং এটা অ্যাকসেপ্টেবল হবে। মানে কোন দৃষ্টিভঙ্গিতে একটু বলেন আমাকে? জি, বলি। হ্যাঁ। তাহলে আমি তো সেটাকে অ্যাকসেপ্ট এখন করব না। কারণ এখন সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আগে সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন ছিল না। ৫০০ বছর পিছনে আপনি যান। আমরা হৈমন্তী পড়েছি ইন্টারমিডিয়েটে। আপনিও নিশ্চয়ই আসিফ ভাই পড়েছেন হৈমন্তী, কি পড়েন নাই? ওখানের কথাই আপনি দেখেন। ওখানে কিন্তু রবি ঠাকুর এর যে হৈমন্তী লিখেছে, ওখানে একটা কথা ছিল যে কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে পারিতেন না। ওখানে দেখেন ওই সময় মেয়েদের যে বয়স ছিল বিবাহর, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে ৮ থেকে ১১ বছর বয়সে বিবাহ ভাই করেছেন। সেখানে তো হৈমন্তীর আপনার ২ টা পার্টি তো মানে ২ টা পার্টি আন্ডার এজ। এই হ্যাঁ, ট্র্যাডিশনটা ছিল অবশ্যই। আমরা তো সেটা আচ্ছা। নিয়ে কথা বলতেছি না। আমরা বলতেছি একজন জি, প্রাপ্তবয়স্ক আমি লোক আরো আমি আরো যাচ্ছি। আপনি তো বলতে দিবেন আমাকে। শেয়ার ফোর্স ভাই আপনি একটু কথাটা আগে শুনে নেন যে আপনি যে উদাহরণগুলা দিচ্ছেন বা দিবেন সেখানে দেখা যাচ্ছে যে ২ টা পার্টি আন্ডার এজ ২ টা পার্টিরই একজনের বয়স হয়তো ১১, একজনের হয়তো ৮। এরা বিয়ে করছে। পরিবার থেকে বিয়ে করায় দিছে। পরিবার বলছে, "এই তোর বিয়া, এই তোর বিয়া ওঠ।" ওই ছেলেরাও বলছে, "এই তোর বিয়া উঠ।" মেয়েরাও বলছে, "ওই তোর বিয়া উঠ।" ছেলে-মেয়ে তো বাচ্চা, ওরা তো কিছু বুঝে না। ওরা ভাবছে এটা মনে হয় একটা খেলা। ঠিক আছে যাই আমরা গিয়া বিয়া করে আসি। তখন খেলার মতো কইরা একটা মেয়েরে ধরে নিয়ে আসছে। ওরে মনে ঘরে ঢুকাই দিছে। ওরা তো কিছু বুঝে না তখনো। এইরকম ঘটাটা তো খুবই নরমাল ব্যাপার। এইরকম ঘটাটা মানে আমি বলতেছি না এরকম এটা খুব ভালো ব্যাপার এটা বলতেছি না। কিন্তু এটা হইতেই পারে। হুম? ২ জনই বাচ্চা। এখানে কি ওরা কি বুঝে এটার? এবং আচ্ছা, এইখানে তো এমন না যে একটা পার্টি প্রাপ্তবয়স্ক সবকিছু জানে বুঝে, আরেকটা পার্টি অপ্রাপ্তবয়স্ক সে কিছুই বুঝে না। এরকম তো ঘটনাটা তো এই সমস্ত ক্ষেত্রে না। মোহাম্মদের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে একজন সব অনেক কিছু বেশি বুঝে। ৫১ বছর বয়স বাটার, বুইড়া, খাটাস সে, বুইড়া থুরথুরা সে। সে আগে অনেকগুলা মেয়ের সাথে কইরা আসছে। সে সবকিছু জানে বুঝে।
আর আরেকটা পার্টি হলো অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, শিশু। সে এখন পর্যন্ত এটাই বোঝে না যে বিয়ে জিনিসটা কি, বিয়ের রাতে কি হয়, কেমনে কি করে, এগুলা কিছুই তার আইডিয়া নাই। আমরা সেইটা নিয়ে কথা বলতেছি ভাই। হুম। আগের কালে যদি এটা হয়েও থাকে, তাহলে তো সেটা অন্যায় হইছে। আগের কালে তো অনেক খুনাখুনি হইছে ভাই। আগের কালে তো অনেকেই খুন-টুন করত। আগের কালে তো রেপ-টেপ হইতো ভাই। আগের কালে তো অনেক কিছুই হইতো। এইটা বলে তো এইটাকে জাস্টিফাই করার কোনো উপায় নাই। জিনিসটা তো খারাপ যে আগের কালেও খারাপ ছিল, এখনো খারাপই হবে। খুন ৫,০০০ বছর আগেও খুনই ছিল, এখনো সেটা খুনই হবে। ধর্ষণ ৫,০০০ বছর আগেও ধর্ষণ ছিল, এখনো সেটা ধর্ষণই হবে। এটা যে অন্যায় সেইটা বুঝতে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। শেরফোর্স ভাই, আসলে আপনি যে উত্তরটা যে দৃষ্টিভঙ্গির কথাটা বললেন, এটা একটা নন অ্যান্সার। আসলে আপনি এটাই বলার চেষ্টা করতেছেন। যদি এই যে দৃষ্টিভঙ্গিতে এটা অ্যাকসেপ্টেবল হবে, সেটা যদি থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেবল। আর যে দৃষ্টিভঙ্গিতে এটা অ্যাকসেপ্টেবল না, সেটা যদি থাকে, সেই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনাকে তো ওই প্রশ্নটাই করা হইছে যে আপনার সেই দৃষ্টিভঙ্গিটা আছে কিনা? জি, একটা এখন মেয়েকে সমাজে ৫-৭ বছর, ৮ ইভেন বছর বয়সে I wanna say something এখানে হ্যাঁ, ইকবাল ভাই। এরকম মুমিনদের থেকে কিন্তু বাচ্চারা আসলে সেফ না। ধরেন in a hypothetical situation সে এমন কোন জায়গায় গেল আগামীকালকে, যেখানে আসলেও অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা একটা সাধারণ বিষয়। ওইখানকার লোকজন আ তারা এরকম গণ্যমূর্খ যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ইভেন ব্র্যাকেট সার্ভে অনুযায়ী কিন্তু বাংলাদেশে 18 ওই 18 বছরের রাসূলের ওটা নিচে মেনেই বিয়ে হয় করতেছে অ্যারাউন্ড হয়তোবা। ওইটার জাস্টিফিকেশন ওইভাবে হ্যাঁ, দিয়েই করতেছে। হ্যাঁ। হ্যাঁ, ওইরকম ভাবে দিয়েই করতেছে। যদি আগামীকালকে তাদের কোন একটা মব গঠন করতে পারে, একটা শরিয়া কমপ্লায়েন্ট একটা ছোট হেল হোল গ্রুপ গঠন করতে পারে যেখানে আরকি শরিয়া শারিয়া আইন চলে। সে কিন্তু যে ওটাকে মানে ইয়ে করবে না, ওটাকে বিরোধিতা করবে না। যে এখন আমরা জানি যে বাচ্চাদের সাথে বিয়ে করলে বাচ্চাদের এই ক্ষতি হয়। বাচ্চাদের এটা কষ্টকর, এটা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, মা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চার একটা আলাদা লাইফ আছে, তাকে গ্রো করতে দিতে হবে। তার সেইগুলা কোনো কিছু বলব না। যেহেতু দৃষ্টিভঙ্গির বিষয় হচ্ছে এখন যে বলল, এর কাছে আসলে বাচ্চারা সেফ না। ওইখানে যেয়ে সে সুন্দর মতো সেলিব্রেট করবে। প্রাপ্তবয়স্ক বাচ্চা ওই জায়গায় সে মিষ্টি খাইতে যাবে ওই ধরনের বিয়েতে। আচ্ছা আমার একটা সেফ মানে না, প্রশ্ন লিটারাল সেফ না। জাগছে আমার একটা প্রশ্ন জাগছে যে উনি শেয়ার ফোর্স ভাই যেটা বললেন যে এটা ভাই আগের কালের বিষয়, আগের ইভেন কালে অনেকে এটা এটাও করতো। হইতে পারে আসিফ ভাই, এটাও হইতে পারে যে সে যদি নিজেও সুযোগ পায়, সে নিজেও আগামীকালকে পেডোফাইলই হবে। আ আ সে যে শেয়ার ভাই আপনি পেডোফিলিয়ান একটা প্রশ্ন। আমাকে একটু বলেন তো যে এই আপনার পয়েন্টটা কি এরকম যে এটা ভাই আগের কালে হইতো, আগের কালে অনেকেই করতো। এইজন্য এটা আমার নবীও করছে। আগে তো অনেকেই করতো। কিন্তু ভাই এটা তো আগের কালের কথা। এখন তো আর এই সিস্টেম মানে মানে আমরা জি, তো ফলো জি, করি না। এটা কি জি, আপনি জি, বলতে চাচ্ছেন নাকি? জি, অবশ্যই। কারণ এখন সামাজিক আচ্ছা, আচ্ছা। দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। এখন আচ্ছা, আচ্ছা। আপনি যখন আপনি একবার বলি, আপনি এটা একটা আপনার যে সমাজে আছেন, আপনি জার্মানিতে আছেন, তাই তো নাকি? না, না এটা আপনার ভাই? যুক্তি কিন্তু আমার ভাল লাগছে। আমি কিন্তু আপনাকে অ্যাপ্রিশিয়েট না, করতেছি যে আমি আপনি এটা আমি বলতে বলছি ভাই, বলতে আমি বলতে যাচ্ছেন। দিন। আপনি ভাই এখন জার্মানিতে আছেন। কি আছেন না? আছেন তো নাকি জার্মানিতে? আপনি বলেন। হ্যাঁ, বলেন, জি, বলেন। যে আপনি শেষ করেন। জার্মানিতে আছেন, জার্মানির যে কালচার, আপনি হয়তো সবগুলো নিজে মেনে চলেন না। কিন্তু কিছু, কিছু আপনাকে মেনে চলতে হয়। না হয় না বলেন? কালচার যেটা আমার যেহেতু পছন্দ, যেটা আমার ভাল লাগে সেটা আমি হ্যাঁ, ফলো এটা করি, সেটা ভাল এটা লাগে। ক্ষতির বিষয় না। এটা মেনে চলতে হয় কালচারের বিষয়। হ্যাঁ, মেনে চলতে অবশ্যই। আপনি হয়। আমাকে যে পেডোফিলিয়া মেনে থেকে আমি চলতেই হয়। আসিফ ভাই, জি, জি ভাই আমি বলি, আমি কিন্তু সমাজে অনেক প্রথাই মেনে চলি না। সত্যি কথা যেটা না, বলছি। না, না। আর আমাকে আমার যে যেটা মেনে ইচ্ছা হয় চলতেই হয়। হ্যাঁ, হ্যাঁ, জার্মানিতে থাকার কারণে আমাকে যে ওদের কালচার একটা কালচার, এটা আমার মেনে হ্যাঁ, চলতেই সব হবে। সবসময়ই ছিল। এমন কোনো বাধ্যবাধকতা আমার উপরে মানে প্রয়োগ হয় না। সেটা আমি কিন্তু কখনো দেখি অনেক নাই যে সময় আমার অনেক উপরে সময় এই ধরনের কোনো হ্যাঁ, শেয়ার নিজের ফোর্স ভাই নেতাকে আচ্ছা, ফলাতে শেয়ার ফোর্স ভাই বলি। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। এটা একটু দেখেন তো শেয়ার ফোর্স না ভাই আপনি যে এই আমাকে যে একটু বলতে দেন ভাই, এ আপনি পরে দেখান। একটু বইলেন আপনার এই প্রশ্নটার সাথেই আমার রিলেটেড দেখেই আমি আপনাকে এটা দেখাচ্ছি। বাংলাদেশে প্রেস ক্লাবের সামনে কিছু মুসল্লি আন্দোলনে নামছে যে এখানে দেখেন তো এই পোস্টারে কি লেখা একটু পড়ে শোনান তো ভাই? সুন্নতি বাল্যবিবাহের বিরোধিতা নবীজি উনারাই বিরোধিতা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা এই তাই তো যে ভাই। আরেকটা পোস্টার এই যে প্রেস ক্লাবে এই যে ছাপাইছে। দেখেন এই যে ডান দিকের পোস্টারটা একটু পইড়া শোনান তো এখানে কি বাল্যবিবাহ লেখা? ফাঁস সুন্নাত, বিরোধিতা করা কুফরি তাই লিখেছে। ওয়াও! আচ্ছা খুবই ভালো বলেছেন। এই যে এইখানে এই যে একদম বাম দিকে পাঠ্যপুস্তকে এখানে কি লেখা একটু পড়ে শোনান তো ভাই? পাঠ্যপুস্তক বাম দিকে কোথায়? বাম দিকে পাঠ্যপুস্তকের উপরে। ব্যাপারে যেটা লেখা আছে বাম দিকে, ছবির বাম দিকে। একেবারে বাম দিকে। বাল্যবিবাহ বিরুদ্ধে কি? না। বাল্যবিবাহের বিরুদ্ধে না। ওই যে, যে ছবিটা আপনি উপরে দেখতেছেন ওর উপরে উপরে বাম দিকে লাইভ একটা যেখানে লেখা তার পোস্টারে নিচেই লেখা যে আছে। একটা ব্যানার আছে। হুম।
নতুন প্রজন্ম ওইটা? ওরে ভাই, আরে ভাই আরে বাম দিকে বাম পুস্তকে দিকে। সুন্নতি বাল্য বিবাহের এটা পড়তে পারতেছেন না আপনি? ভাইয়া আমি তো মোবাইল দিয়ে দেখছি, সেজন্য এত বড় হয়তো দেখা যাচ্ছে না। পঞ্চম শ্রেণীর বাংলা ওইটা? বাম দিকে, ওটার বাম জুমিং দিকে। তারও করলেই বাম দিকে, দেখা যায় মোবাইল তারও বাম দিকে, তারও বাম ওইটা দিকে। ভাই মোবাইল দিয়ে অত বড় করে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে, ওইখানে লেখা আছে পাঠ্যপুস্তকে ঝাপসা আসছে। সুন্নতি বাল্য বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা যাবে না। হ্যাঁ, হুম। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে আমি দু একটা ভিডিও দেখাতে চাই, এই যে আমি যে এইগুলা বললাম সেগুলাই না, আরো দেখেন, এটা একটু শোনেন। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা যাবে না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ। বিভিন্ন স্কুলের মেয়েদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, আমরা বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। এই ধরনের কোন আইন করলে এটা মানা যাবে? এই ধরনের কোন শপথ বাক্য যে সমস্ত স্কুলে কলেজে বা সিটিতে পড়াবে, এই মুসলিম উম্মাহ শুনে রাখো, এই শপথ বাক্য যদি তোমার মেয়েরা পাঠ করে, বাল্য বিবাহকে ঘৃণা করব, বাল্য বিবাহকে অপছন্দ করব, বাল্য বিবাহকে সমর্থন করব না, আগামী 10 বছর পরে এই নাস্তিকের দালালেরা, এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, এই দাজ্জালের বাহিনীরা তোমার ছেলে মেয়ের মুখ দিয়ে বের করবে, দেখছো এই বাল্য বিবাহের মতো খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছরে বিয়ে করেছেন? কথা বলেন। 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে রুখসতি করেছেন, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছেন। আপনি যদি বলেন বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, তো এটাকে আগামী 10 বছর চালাইবে। আপনার মেয়েরা শপথ বাক্য পাঠ করবে, বাল্য বিবাহকে সমর্থন করবো না, ঘৃণা করবো, হ্যাঁ বাল্য বিবাহ মুক্ত দাউদকান্দি থানা বানাবো। আগামী 15 বছর পরে এই মেয়েদেরকে দিয়ে বলাবে ইন্না লিল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকৃষ্ট কাজটা করতে পারলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, রাসূল আরবির ছোট কোনো কাজকে কোন মুসলমান যদি নিকৃষ্ট বলে, অপছন্দ করে, ঘৃণা করে, তার ঈমান থাকবে? তাহলে এই বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ মুক্ত দেশ চাই, এই স্লোগানটাও আমাদের সমাজে চলতে পারবে না। আচ্ছা, আমি একটু এবার শেয়ার ফোর্স ভাইকে জিজ্ঞেস করতে চাই, এই যে আপনি যে বললেন যে আগে ভাই হয়ে গেছে, আগে অনেকে এটা করছে, এইটা বলে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে এখন আমরা ভালো হয়ে গেছি, আমাদের নৈতিকতা অনেক মানে আমরা মোরালি অনেক ম্যাচিউরড হয়েছি, যে কারণে আমরা এখন আর বাল্য বিবাহকে সমাজে অ্যালাউ করি না? আগে এটা মানে অশিক্ষিত মূর্খ গোয়ার মানুষেরা করতো, ওরা বর্বর ছিল, এজন্য করতো, এখন তো আর আমরা করি না, এটা কি আপনি বলতে চাচ্ছিলেন তখন? হ্যাঁ, এখন আর করা হয় না, তবে মেয়েদের যে কেন করে করা হয় না? থাকতে, কেন করা হয় না? যে আগের কালের মানুষ অনেক অশিক্ষিত, মূর্খ, বর্বর ছিল, এইজন্য করত। এখন আমরা শিক্ষিত হয়েছি, সভ্য হয়েছি, এই কারণে এখন আর আমরা করি না। এটা কি আপনি বলতে চাচ্ছিলেন নাকি? এক্সাক্টলি এইটাই কি আপনার পয়েন্ট কিনা? আমি তো বর বলতে চাচ্ছি না, কারণ আপনি ভাই যে আপনাকে যে যাকে প্রশ্নটা যাকে করছে, মারা শেয়ার ভাই প্লিজ, আপনি তো এই জিনিসটা, আপনি কথা বললেন না, তার সাথে আমার কথা আমি কথা বলি নাই, আপনি তো উত্তর দিচ্ছেন না ভাই। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আগে করা এই হয়েছে। শেয়ার ফোর্স শুনেন, এখানে আমরা যারা আছি সবাই কথা বলবো। আপনি যদি আসিফ ভাইয়ের সাথে 1 to 1 কথা বলতে চান, ভদ্রলোকের মতো রিকোয়েস্ট করেন যে ভাই আই এম রিকোয়েস্টিং ইউ, আমি আসিফ ভাইয়ের সাথে 1 to 1 আলোচনা করতে চাই, কমান্ডমেন্ট না। এই ধরনের ভদ্রতা তো বাসা থেকে শেখায়নি আপনারা, অসভ্য বাসা থেকে উঠে আসছেন, আমি অসভ্য কোনো পরিবার থেকে উঠে অসভ্যতার আসছেন, কথা ভাই বলিনি, এটা আপনার অসভ্য কথা। পরিবার থেকে উঠে আসছেন। এই সামান্য ভদ্রতা আপনার মধ্যে নাই, কার্টেসি নাই, উল্টোপাল্টা কথা বলবেন কমন না, সেন্স নেই আপনার মধ্যে, যে আপনি উল্টোপাল্টা কথা আমাদেরকে বলবেন না। বলতেছেন যে আপনি কথা বললেন না। আপনি তো এখানকার মডারেটর না, আমরা যেখানে মডারেটর, আমরা যেখানে ইচ্ছে সেখানে কথা বলবো। আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনাকে বলেও দিলাম যে কিভাবে রিকোয়েস্ট করবেন। এরপরও অসভ্য লোকের মতো ওই একই ধানা বাজিয়ে বাজাচ্ছেন না, আপনার কোনো ভুল হয় নাই। কিন্তু ফরাজ পরিবার ভাই, থেকে শিক্ষা পায় নাই, ইতর নবীর শিক্ষা পায় বড় হয়েছেন আপনি। আপনারা 3 জন 4 জন মিলে এভাবেই করলে কি হবে বলেন? না 3 জন 5 জন একটা মিলে কোথায় রিকোয়েস্ট ভাই? করেন, আমি তো গান্ডু রিকোয়েস্ট করেন, আব্দুল কোথাকার রিকোয়েস্ট করেন যে ভাই আমি 3 জনের সাথে পারবো না, একজনের সাথে কথা বলতে চাই, রিকোয়েস্ট করেন। যে আমি তো উনার সাথেই বলতে চাচ্ছি। না, শেয়ার ফোর্স ভাই, আপনার কণ্ঠ অনেক কি লো হয়ে গান্ডু গেছে। নাকি? ভয়েস অনেক লো আচ্ছা ভাই, হয়ে গেছে। শেয়ার ফোর্সের গোবর ভয়েস অনেক করছিস লো নাকি? হয়ে গেছে। ফরাজ ভাই ইটস ওকে। আরে আব্দুল, আপনি যে আসিফ ভাইয়ের সাথে 1 to 1 কথা বলতে যাচ্ছেন এটা আমি বুঝতেছি, এইটার জন্য রিকোয়েস্ট করেন। তুই কি আসলেও কি প্রতিবন্ধী নাকি? আপনার মায়ের সাথে কি ফরাজ জিন ভাই, সেক্স করছিল? ফরাজ ভাই সরি, ফরাজ ভাই, ব্যাপার হচ্ছে যে 1 to 1 কথা বলুক, কিন্তু ভাই উনি বারে একটা প্রশ্নের উত্তর চাচ্ছেন, সেটা তো দিতে তো হবে। উনি উনার কথা অনুযায়ী, কিন্তু উনার কথার উপর ভিত্তি করে আসিফ ভাই একটা প্রশ্ন করলো। সে কথাটা কি ছিল? যে আগে এটা মানুষ করতো, এখন এটা করে না। আসিফ ভাই প্রশ্নটা এইটা যে এই যে আমরা যে করতেছি না, আপনি কি বলতে চাচ্ছেন আমাদের নৈতিকতার মানটা উন্নত হইছে এই কারণে? এইটা তো ভাই 2-3 বার উনি প্রশ্ন করলেন ভাই।
আমি তো তাকে বাইরে থেকে অন্য হ্যাঁ, কিছু ভাই আমারও অনেক কোশ্চেন আছে, আপনারও কোশ্চেন আছে। আসিফ ভাই স্পেসিফিক প্রশ্নের ওটাও অ্যান্সার দিতেছে না, বলতেছে আসিফ ভাইয়ের সাথে কথা হ্যাঁ, প্রশ্নের বলতে চাই। উত্তরটা দেন শিয়ার ভাই। আপনি ভাই, একজনের সাথে কথা বলেন। আমরা তো আলাদা কোনো কোশ্চেন তাকে তেমন তেমন তার কোশ্চেন করিও নাই, আর বলেও দিলাম যে হাউ টু রিকোয়েস্ট, কিন্তু ওই যে বুদ্ধি প্রতিবন্ধী, মানে 3-4 বার বলার পর যে বুঝে না একটা সিম্পল কথা, তাকে প্রতিবন্ধী বলা ছাড়া তো আর কোনো ওয়ে নেই আমার কাছে। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার ফোর্স ভাইকে দেখাতে চাই যে আপনি বললেন যেটা যে এটা ভাই আগের কালে মানুষ করতো টরতো, মানে আগে এটা নবীও করছে, এটা উনি বললেন। কিন্তু আমরা একটু দেখে নেই যে এইটা বর্তমান সময়ে এটা মানে প্রযোজ্য কিনা। শেয়ার ফোর্স ভাই, আমি আপনাকে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের সরকারি ফতোয়া ওয়েবসাইট, মানে সরকারি ওয়েবসাইট। এখানে এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, ঠিক আছে? এইখানে একটা ফতোয়া দেয়া আছে সৌদি আরবের পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ এন্ড ইফতা বিভাগ থেকে, যেটা হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যারা ইসলামিক আলেম আছে সারা পৃথিবীতে। এইখানে যেই 4 জনের নাম এখানে নিচে দেয়া আছে, শায়েখ সালেহ আল ফাউজান, তারপরে আব্দুল আজিজ, তারপর বিন বাজ, এরা হচ্ছে সারা পৃথিবীতে সব আলেমকে যদি একত্র করা হয়, তাইলেও মনে করেন এই পাল্লা দিলে এই ৩ জনের সাথে, এই সমস্ত আলেম মিল্লাও এই ২ জনের সাথে ইয়া করতে পারবো না। ওজন যদি আপনি করেন ২ পাল্লায়, যদি সারা পৃথিবীর আলেম আর এই ৩ জনের যদি এক পাল্লায় রাখেন, তাহলে এই ৩ জনের পাল্লাটা ভারী হবে। কারণ হচ্ছে এরা হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আলেম। উনারা একটা ফতোয়া দিয়েছেন। শিয়ার ফোর্স ভাই, আপনি কি এই ফতোয়াটা আমাদেরকে একটু পড়ে শোনাইতে পারবেন? মোবাইলে তো বড় করে দেখা যাচ্ছে না, একটু সমস্যা আচ্ছা, হচ্ছে। আমি আপনাকে পরে হেল্প করতেছি। দেখেন, আপনি আমারে বাংলা করে দিয়েন তাইলে। ঠিক আছে? আমি আপনাকে ইংরেজিতে পড়ি, আপনি বাংলা করে দিন। নাকি ভাই? জি। আচ্ছা, এখানে প্রশ্ন করা হইছে যে "Is it true that Prophet's marriage to Aisha while still young was one of his particularities, or was it a legislation for the whole ummah?" একে পরের পরে পরে আবার জিজ্ঞেস করা হয়েছে, "Is it permissible to consummate marriage with immature girl? If not, how then should she observe 3 months as iddah waiting period?" এই কথাটার মানে কি ভাই? আমরা তো নাস্তিক বুঝি না। আপনি যদি একটু বুঝাই দিতেন। এই যে প্রশ্নটার মানে কি? এখানে বলছে যে প্রিম্যাচিউর মানে প্রাপ্তবয়স্কের আগে যে বিবাহটা করেছে এটা করতে পারবে কিনা সেটার বোঝাতে চাইছে আসলে মেইনলি। ইম্যাচিউর মানে কি প্রাপ্তবয়স্ক নাকি? ইম্যাচিউর মানে অপ্রাপ্তবয়স্ক যেটা। ইম্যাচিউর গার্ল এর সাথে বিবাহ কনজুমেট করাটা যাবে কিনা এটা জিজ্ঞেস করছে নাকি? কনজুমেট মানে কি? বিবাহ কনজুমেট করা মানে কি ভাই? কনজুমেট করা বলতে আবদ্ধ হওয়া এই জাতীয় কিছু বোঝাচ্ছে আর কি। আবদ্ধকে হাতে হাত ধরা নাকি? হাতে হাত ঠোঁটে আবদ্ধ তো বিভিন্ন কিছু বিভিন্ন ভাবেই না, হয় না, এই কনজুমেট আর কি। ম্যারেজ কনজুমেট মানে হচ্ছে আমি যেটা জানি যে যৌন সঙ্গম করা। যৌন সঙ্গম করাটাকে ম্যারেজ কনজুমেট বলা হয়। যৌন সঙ্গমের মাধ্যমে বিবাহকে স্বীকৃতি প্রদান বা বৈধতা প্রদান। এটা হচ্ছে কনজুমেট, ম্যারেজ কনজুমেট করার সংজ্ঞা। এটা আমি জানি। আপনি কোন সংজ্ঞা জানেন সেটা আপনি আমাদেরকে বলেন, যে কোথা থেকে জানছেন আপনি এই যে সংজ্ঞাটা বললেন আবদ্ধ হওয়া, এটা কোথা থেকে জানছেন? এখন বিভিন্ন টপিকস পড়তে পড়তে তারপরে মাথার ভিতরে আসছে। শুধু তো একটা বই পড়েই আসলে আসে না। আচ্ছা। কিন্তু আপনি তো এটা বুঝছেন যে বিবাহ কনজুমেট করা মানে হচ্ছে যৌন সঙ্গম করা। এটা তো আপনি কি মানতেছেন নাকি মানতেছেন না? নাকি আপনাকে বের করে জি, দেখাবো এটার অবশ্যই। অর্থ? জি, জি। ওই আবদ্ধ হওয়া এখন একেক ক্ষেত্রে মানে একেক রকম চেঞ্জ হয়ে যায়। ওখানে আবদ্ধ মানে ওইটাই বোঝাচ্ছে। জি। আচ্ছা, এখানে তো ইদ্দতের কথা বলা আছে। ইদ্দতের কথা বলা মানে তো যৌন সঙ্গমের মানে মানে ইঙ্গিত এখানে করা হচ্ছে, তাই না? জি, 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 জি। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে একটা ইমেচিউর মানে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌন সঙ্গম করাটা বৈধ কিনা ইসলামে, এটা জিজ্ঞেস করছে। এবং এটা কি শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য নাকি হোল উম্মার জন্য প্রযোজ্য, এটা জিজ্ঞেস করছে। আগের কোশ্চেনটা। মনে আছে? জি, জি। আচ্ছা, এটার উত্তর দিছে এই যে পার্মানেন্ট কমিটি উত্তর দিছে, দেখেন আমি পড়ে শোনাচ্ছি। "The Prophet betrothed Aisha while she was 6 years old. She consummated the marriage in Al-Madinah when she was 9 years old. Actually, this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it." এই কথাটার মানে কি ভাই? একটু যদি বুঝাই দিতেন। আমি বুঝতেছি না। বলছে যে এটা কি সত্য যে প্রফেট মুহাম্মদ অপ্রাপ্ত মহিলাকে বিবাহ করেছিল? না, না, এখানে এটাই তো উত্তর বোঝাচ্ছে। দিচ্ছে, এখানে উত্তর দিচ্ছে। উত্তরটা কি দিছে আলেমগণ সেটা বলেন।
আবার পড়ে শোনাবো? লিগালাইজেশন দিচ্ছে সেটাই তো বলছি। না, না, এখানে আলেমগণ কি উত্তর দিছে সেটা কি আপনি বোঝেন নাই? ইজ ইট ট্রু দি প্রফেট ম্যারেজ না, না, ওইটা তো ভাই কোশ্চেন ছিল। ওইটা কোশ্চেন ছিল। এখন আলেমরা অ্যান্সার দিতেছে। অ্যান্সারটা আপনি শুনেন নাই? আর একটু রিপিট করুন দয়া করে। আচ্ছা, অ্যান্সার দিতেছে, আলেমগণ অ্যান্সার দিতেছে যে প্রফেট ৬ বছর বয়সে বিয়ে করছিল এবং ৯ বছর বয়সে সহবাস করছিল। সুতরাং এখানে বলছে সুতরাং এটা শুধুমাত্র তার জন্য প্রযোজ্য যে তেমন না। এইটা সমস্ত উম্মার ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত উম্মার ক্ষেত্রে, সমস্ত মুসলিম জাহান, মুসলিম উম্মার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে তারা ইমেচিউর গার্ল বিয়ে করবে এবং বিয়ে করার পর বিয়েটাকে আবার কনজুমেটও করবে। কনজুমেট মানে যৌন সঙ্গমটাও করবে ইমেচিউর গার্লের সাথে। এইটা এখান থেকে ফতোয়াতে এইটা লেখা আছে ভাই। আপনি কি এটা বুঝছেন? কোনটা শুধুমাত্র তার জন্য না আসিফ ভাই? না, এটাই ফটো আমি মানি না। আপনার মানা না মানা দিয়ে তো ভাই শিয়ার ফোর্স বাড়ে নাই ভাই, ইসলাম বলতে গেল ইসলাম চেঞ্জ হয়ে গেল, শিয়ার আপনি ফোর্স নাই বাড়ে নাই। আপনি নাই মানতে পারেন, আপনি না মানতে পারেন। উনি এই ফতোয়া অধিকার আপনার দিলেই আছে। এই অধিকার আপনার আছে। কিন্তু ভাই এইখানে যারা ফাতোয়া বোর্ডে আছে তারা হচ্ছে বিনবাজের নাম কি আপনি কখনো শুনছেন? শিয়ার ফোর্স ভাই বলেন তো। বিনবাজ বিন্দাস কে এটা? বিগ বস বিনবাজ? বিন্দাস। জি না, আমি বিগ বসের নাম শুনিনি। না, আমি শোনেন নাই। আচ্ছা, আচ্ছা, এখানে একজনের আব্দুল আজিজের নাম আছে। এই আব্দুল আজিজ যে বর্তমান গ্র্যান্ড মুফতি, এটা জানেন? সৌদির গ্র্যান্ড মুফতি। জি জি এটা জানেন আপনি? এই আব্দুল আজিজ যে সৌদির বর্তমান সময়ে গ্র্যান্ড মুফতি, এটা জানেন? জি। গ্র্যান্ড মুফতি জিনিসটা কি? সবচেয়ে বড় ফতোয়াবাজ লিটারালি ফতোয়া তো বুঝছেন? ভাই ফতোয়া তো যে সে কেউ দিতে পারে কিছু হাদিস ও পড়লেই। ফতোয়া তো সবাই আচ্ছা 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 আচ্ছা, ফতোয়া ভাই, আসিফ ভাই ফতোয়া তো ইয়েটা শুনছেন মানে আমি হয়তো এই সকালে গানটা একটা হাদিস আহরণ পড়ছিলাম করছেন? ভাই, হ্যাঁ। আহরণ করছেন? ফতোয়া যে কেউ দিতে পারে, আমিও দিতে পারি ফতোয়া। সকালে আচ্ছা, কয়েকটা হাদিস পড়ছিলাম ভাই আমি। আচ্ছা, আমার একটা প্রশ্ন। মনে করেন ইসলামের কোনটা হালাল কোনটা হারাম এইটা জানার জন্য মুসলিম উম্মার কার কাছে যাওয়া উচিত? বিনবাজের কাছে নাকি আমাদের শেয়ার ফোর্স ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে ভাই, এয়ারফোর্সে শেয়ার ফোর্স ভাই, এক সেকেন্ড আমার প্রশ্নটা শুনে নেন। মনে করেন আপনি একটা মানে ইসলামিক চ্যানেলে একটা মনে করেন ইয়া খুইলা বসলেন। সবাই এসে আপনার কাছে প্রশ্ন করলো যে ভাই এটা ইসলামে হালাল নাকি হারাম, তখন আপনি উত্তরটা দিলেন। আমার তো মনে হয় আপনার এইটা করা উচিত ছিল। আমরা কেন এই যে বিনবাজের মতো চুনাহাগা লোকের কাছে ইসলামের রেফারেন্স খুঁজতে যাব? আমাদের বাংলাদেশে যে এত বড় বড় বিনবাজ বইসা আছে চিপা চাপায়, হ্যাঁ, চিপা চাপায় রাস্তাঘাটে, ফার্ম গেটের মোড়ে, গুলিস্তানের মোড়ে এত বড় বড় আলেম আপনার মতো বইসা আছে। আমি আমরা তো এটা জানতাম না ভাই। আমি তো আলেমের কথা বলিনি ভাই। না, না, এখানে তো দেখা যাচ্ছে বিনবাজের মানে ফতোয়াকে আপনি মানে ফতোয়া তো তুড়ি যে মেরে কেউ উড়াই দিতে দিচ্ছেন। পারে, আপনি তো আলেমরেই লাথি মেরে ফালাই দিচ্ছেন, এই আলেমের কথা আমি মানি আলেমে না। লাথি মারে বলতে আচ্ছা, যে ঠিক কোনো আছে। শেয়ার ফোর্স ভাই, এবার এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান তো। এটা আপনি পড়তে পারবেন, বড় করে দিচ্ছি। একদম পরিচ্ছদ থেকে পড়ে শোনান। কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। এটা কোন গ্রন্থ একটু আগে এটা সহিহ পড়েন। বুখারী, সহিহ ও বুখারী, আচ্ছা, পরিচ্ছেদ 67-39। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ পড়েন। তাআলা আল্লাহ তাআলার কালাম এবং ওই যারা যে পরিচ্ছদে কি ঋতু লেখা এটা তো বুঝি নাই ভাই, এটা একটু বুঝাই দেন। 67 নম্বর অধ্যায় 39 নম্বর 39 নম্বর হাদিস। আচ্ছা, এরপর কি লেখা? কার জন্য কি? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ। ও আচ্ছা, আচ্ছা, এবার পড়েন। আল্লাহ তাআলার কালাম এবং যারা ঋতুমতী হয়নি। সূরা আত-তালাক আয়াত নম্বর 4। এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালকের ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, ইদ্যত জিনিসটা কি ভাই, একটু যদি বুঝায় বলতেন ইদ্যত। ইদ্যত মানে মেয়েদের যে আসলে যে পিরিয়ড একটু থাকে। জোরে বলেন ভাই, আপনার কণ্ঠ অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলেন। আচ্ছা, ইদ্যত বলতে মেয়েদের যে পিরিয়ড হচ্ছে ওই যে সেই সময়টা ধরা হচ্ছে আরকি। আচ্ছা, মানে পিরিয়ডের সময়টা তো ইদ্যত না, মানে যে পেটে বাচ্চা আছে কিনা সেটা দেখার জন্য যে সময়টা সেটা হচ্ছে ইদ্যত, তাই না? জি জি মানে এই ইদ্যতটা তো যৌন সঙ্গমের সাথে মানে সম্পর্কিত, তাই না? জি জি মানে এই ইদ্যতটা করা হয় কেন? কারণ হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা। যদি যৌন সঙ্গমই না হয় তাহলে তো আর ইদ্যতের কোনো বালাই নেই, তাই না? জি জি আ তাহলে যে এই যে নাবালিকার সাথে যে ইদ্যতের কথা বলা হচ্ছে,
এখানে তো ডেফিনেটলি যৌন সঙ্গম হইছে দেখেই তো ইদ্যতের কথা আসে, প্রসঙ্গ আসে। যৌন সঙ্গম না হইলে তো ইদ্যতের প্রশ্ন আসে না, তাই না? জি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বুখারী শরীফেও লেখা আছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ, এটাও বলা আছে। এবং এখানে লেখা নাবালেগার ইদ্যতের কথা বলা আছে। তার মানে নাবালেগারও সাথেও যৌন সঙ্গমের ব্যাপার ইসলামে আছে নাকি? হ্যাঁ? ধুধু হবে? আওয়াজ আসতেছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না, কাহিনী কি? শেয়ার ফোর্স ভাই বলেন, বলেন। জি, জি। জি, বলুন। আচ্ছা, আপনি তো ঠিক আছে বুঝলাম। আপনি তো বললেন যে আসিফ ভাই, আসিফ ভাই অ্যান্সার দিল না তো। অ্যান্সার তো পাইলাম না। শেয়ার ফোর্স ভাই আপনি কি অ্যান্সার দিবেন? ওখানে তো নাবালেগ লেখা আছে। তাহলে আর আমি ওখানে কি অ্যান্সার দিব বলেন? হ্যাঁ, সেটাও কি একটা অ্যান্সার দিবেন কথা। বলেন যে আছে কিনা, আছে কিনা আপনি বলবেন হ্যাঁ আছে বা না নাই। এখন হাদিসে তো কি বলবো? হাদিসের হাদিসে ভিতরে ওরা বুঝে প্রচুর না। না হাদিসে ওরা বুঝে না বুঝে নাই। সেটা বানায় বলছি ইমাম না। বানায় বুখারী বানায় এটা লিখছে। বুঝে। না, বানায় না বানায় সেটা লিখছে। বলছি না। আমি বলতে দেন। বুঝছি ভাই, বুঝছি ভাই। এটা বললেই তো হয় যে আমি হাদিসও মানি না। তোর বুখারী না, এটা বুঝি আমরা। না, না তা আমি বলছি না। বলতে হাদিসের না, ভিতরেও আপনি প্রচুর আপনি ভেজাল আছে। আমাদেরকে এটা বুঝায় বলতেন যে আরে ইমাম বুখারী ইসলামের কি বুঝে? ও না তো সেই কথা মানে তো বল চুনাহাগা থেকে মাদ্রাসা থেকে পড়া পাস করছে। আমি তো ইমাম বুখারীর থেকে বেশি বুঝি। আমি না আমি সেই কথা তো বল না সেই কথা তো বাংলাদেশের বলব না। ও, না, না সেই কথা বলছি না। হাদিসের ও ভিতরে প্রচুর আচ্ছা। ভেজাল আছে সেই কথা বলছি। কিন্তু এটা তো ভেজাল আছে সেটা আমরা বুখারী হাদিস, মানলাম। বুখারী হাদিসের মধ্যে, বুখারী কিন্তু হাদিসের বুখারী বুখারী মধ্যে, হাদিস হাদিসের আছে ভিতরে এখন বুখারী জি শরীফে এখন বুখারী হাদিস। বুখারী শরীফে ভেজাল আছে? বুখারী শরীফের কোন হাদিস ভুল বা মিথ্যা বা জাল এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? নাকি এটা জাস্ট আপনার মনে হইলো এই হাদিসটা দেখা হঠাৎ মনে এখন হয়ে গেল? ওর ভিতরে ওইটা কে লিখেছে ওইটা তো আর ইমাম আবু হানিফা যে ওখানে নাবালেগ লিখেছে সেটা আর তো আর আমি ইমাম দেখতে আবু পাচ্ছি না। হানিফা না তো, ইমাম বুখারী। কোত্থেকে কি আবার আবু জি, হানিফা জি। করতে আইতেছে? জি সরি দুঃখিত। ইমাম বুখারী যে ওখানে ওইটা লিখেছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। কারণ এটাতে লিখেছে অন্য অন্য কেউ টাইপ করেছে বা করেছে। কি ও, বলবো আর? এটা তো আর ইমাম বুখারী লেখে নাই। যদিও এটা বুখারী শরীফে আছে কিন্তু এটা তো ইমাম থাকলেই যে ওখানে টাইপ লিখবে করছে। এমন তো কোনো কথা নেই। কেউ তো এড ও আচ্ছা, করতেই তাহলে কি পারে। আমরা সরাসরি বাংলা বই ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা বইটা বের করে দেখাবো আপনাকে? তাইলে কি তাইলে তো আর টাইপ করে লিখছে এটা তো আর মানে হয়ে যাবে নাকি? হ্যাঁ? জি দেখেন। সরাসরি বই থেকে দেখতে চাচ্ছেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ভাই সরাসরি বই থেকে দেখেন। আপনি আচ্ছা একটা টাইপ দূর করা আগে বলে নেন তো ওনার কাছে আসিফ ভাই যে যদি বই থেকে দেখান ওই স্ট্রাগলটা করেন, উনি কি নতুন তেনা বেচাবেন নাকি মেনে নিবেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা হালাল? আমার মনে হয় তখনও আমি তো মানবে না। কিন্তু তারপরে আমরা আমাদের দেখানোর কাজে আমরা দেখা দিব। মানে আমি সেটা হালাল এই তো কথা তো বলিনি ভাই ওখানে। বয়ঃপ্রাপ্ত না হলে হালাল হয় কি করে? বয়ঃপ্রাপ্ত না হইলে কোর্সে হালাল হয় না। ওরে ভাই সেটা ওইখানে নিয়ে যেটা বলা আছে ওই সেটা জিনিসটা জিজ্ঞেস দেখানো হলো আপনাকে। আশ্চর্য তো এখন আপনি এই কথা বলতেছেন। আচ্ছা, আমরা একটু দেখে নেই এই যে সরাসরি বই থেকে ওই জিনিসটা দেখে নিই তাইলে। আ এই বইটার নাম কি দেখা যাচ্ছে ভাই? বুখারী শরীফ। আচ্ছা, বুখারী শরীফ। আমরা বুখারী শরীফের ৪২৮ নম্বর পৃষ্ঠা। আমি আপনাকে বলে দিচ্ছি। আ ইসলামিক ফাউন্ডেশন আ হচ্ছে গিয়ে আ হাদিস নাম্বার হচ্ছে ৪৭৫৭। আচ্ছা, এখানে হাদিসটা পড়ি ৪৭৫৭ নম্বর হাদিসটা পড়ি। এইটা একটু পড়েন তো ভাই। স্ক্রিনে যেটা আছে সরাসরি বই থেকে দেখাচ্ছি এখন। জি। কার জন্য ছোট শিশুদের শাদী দেওয়া বৈধ? এটা? হ্যাঁ, হ্যাঁ, পড়তে থাকেন, পড়তে থাকেন। জি। কার জন্য ছোট শিশুদের শাদী দেওয়া বৈধ? আল্লাহ তাআলা কালাম এবং যারা ঋতুমতী হয়নি। এই আয়াতকে দলিল হিসেবে ধরা নাবালিকের ইদ্যত ৩ মাস নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, এটা কি ইসলামিক ফাউন্ডেশনের বই থেকে তো দেখাইলাম, তাই না? এটা তো টাইপ করা জিনিস না আমার, নাকি? জি, এখন অনুবাদকারক সে কেমন কি করে এখন হচ্ছে অনুবাদকারক অনুবাদটা ঠিকমতো করতে পারে নাই, তাই না নাকি? করতে পারি না সেটা বলছি না। এখন আচ্ছা, তাইলে আমরা ইংরেজি অনুবাদটাও কি এইখানে দেখে নিব? তাইলে ইংরেজি অনুবাদটা দেখলে আমরা মানে আরো সিওর হইতে পারবো যে ইংরেজি অনুবাদেও যদি একই কথা থাকে, বাংলা অনুবাদেও যদি একই কথা থাকে তাইলে তো আর কোনো সমস্যা থাকার কথা না নাকি? হ্যাঁ ভাই? জি, দেখান। না, দেখি আচ্ছা ঠিক যেহেতু আছে। দেখাতে পারতেছেন তো। দেখাবো তো। কিন্তু আপনি তো একটার পর একটা দেখতে চাইতেছেন। কিন্তু কোনো তো ট্রু এক্সাম্পল যে প্রত্যেকটা ইসলাম নে এম্বারাসমেন্ট কাকে বলে, এটা হচ্ছে এটা ট্রু এক্সাম্পল।
harassment না, এটা হচ্ছে আগ্রহ। কারণ আপনাকে আমরা যুক্তি দিয়ে আসছি। প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, তারপর আপনি ওইখান থেকে আরেকটা বের করতেছেন। তাইলে তো ভাই এটাও তো ভুল হইতে পারে, ওইটাও তো ভুল হইতে পারে। আসিফ তাইলে ভাই ভাই ছাপাখানায় ভুল হইতে পারে। ছাপাখানায় লিখে লেখক লেখা দিছিল একরকম, ছাপাখানার যে বাটা টাইপটা করতাছিল, করার সময় ভুল করে ফেলাইছে ভাই। এক্স্যাক্টলি না, আমি এটাই শিয়ার ভাই, এতগুলো রেফারেন্স দেখছি, আমারও এতে সুবিধা আসিফ ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি। শিয়ার ভাই আপনি কি এটা বুঝতেছেন যে আপনি যখনই কিনা এই পয়েন্ট গুলো আনতেছেন যে এখানে তো ভাই অনুবাদে এটা হইতে পারে, কিংবা দেখাচ্ছেন না কেন যে অ্যাকচুয়ালি যে অনুবাদে ভুল হয়েছে সেটা দেখাচ্ছেন না, জাস্ট ডাউট আনতেছেন যে অনুবাদে এটা ভুল হতে পারে, কিংবা এইটা কি ভাই আসলেই বলছে কিনা, ওই আপনার কার নাম যেন বললেন, হ্যাঁ, যে আসলে বলছে কিনা এটা তো ওই লোকে ইমাম বুখারী। হ্যাঁ, ইমাম বুখারী বলছে কিনা। এই যে ডাউট গুলো যখন আনতেছেন আপনি কি এটা বুঝতে পারতেছেন যে যারা এই বইগুলো লিখছে বা যারা এই ফতোয়াগুলা লিখছে, আপনি তারা এই কাজগুলো বা এই জিনিসগুলো যাচাই বাছাই করে দেখে নাই, এই অ্যালিগেশনটা আনতেছেন তাদের উপরে। এটা কি আপনি বুঝতে পারতেছেন শিয়ার ভাই? জি, বুঝতে পারতেছি। তো কারণ আপনি হচ্ছে কোন অথরিটিতে ভাই এই অ্যালিগেশনটা আনতে পারেন তাদের উপরে যে যে ওই যে আপনার বিনবাজ এবং আজিজ এরা যে আপনার করছে, ইসলামিক থিওলজিতে তাদের স্কলাররা কতটা হ্যাঁ, গোবর গণেশ, গভর্নমেন্ট এইটাই উনি আর কি এটাই উনি আর কি মানে স্কেপটিসিজমের মাধ্যমে বের করে দেখাচ্ছে আর কি, হ্যাঁ, এতটা কিন্তু গোবর গণেশ তার আসলে কিন হইতে পারে। কিন্তু ভাই একজন মানে বিনবাজ মনে করেন ৫০ বছর ইসলামের উপর পড়ালেখা কইরা যে জিনিস বুঝছে, হ্যাঁ, আর আমাদের শিয়ার ফোর্স ভাই সে বাংলাদেশে থাকে, সে আরবি একটা শব্দ হয়তো অর্থ জানে না। সে যদি অনুবাদ করে, আমরা কোন অনুবাদটাকে ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করব বলেন তো? অবশ্যই শেয়ার ফোর্স যেটা বলবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, উনি আমাদেরকে ভুল ধরছে যে উনি যে জিনিসটা বলতে চাচ্ছে যে বুখারী শরীফে যখন এই যে অনুবাদটা করছে তখন হয়তো অনুবাদক ভুল করে লাইছে। এটা হইতেই পারে। ঠিক আছে, সেটাও আমরা একটু সিওর হয়ে নিই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থটা যদি আমরা একটু পড়ি তাইলে আবার এইখান থেকে বোঝা যাবে। এটা আমি দেখাচ্ছি বুখারী শরীফ আ বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ থেকে ৬ষ্ঠ খণ্ড, মাওলানা শামসুল হক ফরিদপুরী। এইখান হামিদিয়া লাইব্রেরি থেকে দেখেন। এখানে একটু পড়েন তো শেয়ার ফোর্স ভাই কি লেখা? আনমিউট করে পড়েন একটু জোরে। যেসব শেয়ার ফোর্স নারী না, এই যে জি, নাবালেগ এখান থেকে পড়েন। ও নাবালেগ মেয়ের বিবাহ আচ্ছা, আল্লাহ এই তাআলা বলে চ্যাপ্টারের ভিতরে, তাই না? এটা হচ্ছে কোরআনের জি, একটা জি, আয়াত দেয়া আছে। একটু পড়েন আমরা শুনি। জি। যেসব নারী ঋতু আসার সম্ভাবনার বয়স অতিক্রম করিয়া গিয়াছে এবং যে সমস্ত রমণীর এখনো ঋতু আসে নাই, উভয়ের ইদ্যত ৩ মাস। ২৮ পারা সূরা তালাক। সূরা তালাকের মানে আয়াত এটা। আচ্ছা, এটার ব্যাখ্যাটা একটু আমাদেরকে পড়ে শোনান তো এখানে কি লেখা? এই আয়াতে ঋতু আরম্ভ হয় নাই এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে। সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে তাহাদের বিবাহের অবকাশ রহিয়াছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে। এই কথাটার মানে কি ভাই? একটু বুঝাইয়া দেন তো আমাদেরকে। আমরা মানে বুঝতে পারছি না কেউ। মানেটা ওই যে ঋতু আরম্ভ হয় নাই তাদেরও এই নিয়ম প্রযোজ্য, সে তাদের জন্য সেটা বলছে আরকি বিবাহ। মানে ঋতু আরম্ভ হয় নাই, কাদের ঋতু আরম্ভ হয় নাই? এটা কি কোন সখিনা বিবির ঋতু আরম্ভ হয় নাই এটার জন্য? অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের যাদের ঋতু এখনো জি, শুরু হয় নাই। যাদের বয়ঃসন্ধি আসলে বয়ঃপ্রাপ্ত হয়নি তাদের। আচ্ছা, মানে ৩, ৪, ৫ বছরের বাচ্চা যাদের এখনো ঋতুই শুরু হয় নাই, তাদের ইদ্যতের কথা সুস্পষ্ট যে তাদেরও বিবাহের অবকাশ আছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে? এটা জিজ্ঞেস করছে, তাই না? জি, জি। আচ্ছা, ঠিক আছে, এরপরে আরো পড়ি যে এখানে দেখা দেখা যাচ্ছে যে আ আচ্ছা, এইটা একটু পড়েন তো এখানে কি লেখা ব্যাখ্যাতে? শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরিয়াতের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহার নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন, যাহা ইহুদি নাসারারা করিয়াছে। আচ্ছা, খুবই ভালো পড়ছেন। থ্যাংক ইউ। আর এবার একটু পড়েন এখান থেকে। এই যে এই জায়গাটা একটু জোরে পড়েন, হ্যাঁ? জি। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। এই কথাটার মানে ইহাকে কি ভাই? এই কথাটার মানে কি ভাই? এই কথাটার মানে কি?
বাক্যটা যে শরিয়াত পড়েছেন, ইমাম জি, জি। বাক্যটা যে ইমাম পড়েছেন বুখারী যে বাক্যটা জি, মানে জি ওই বলতেছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের যে বিবাহ সেটা কুরআন ও হাদিস দ্বারা ইমাম বুখারী প্রমাণিত করেছেন। সে কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকেও বিয়ে করা যাবে। এটা শরীয়তের অনুমোদন আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে পড়েন, এরপরে কি লেখা? ইহাকে বেআইনি করা বস্তুত শরিয়াত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থারূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ আমল করিয়াছেন, অতএব এই অনুমানকে দূষণীয় সাব্যস্ত করা রসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। আচ্ছা, তার মানে এই যে মানে শিশু বিবাহটাকে কেউ দূষণীয় বলতে পারবে না। কারণ এটা তো নবী করছে। এটাকে তো আর আ দূষণীয় বলার কোনো উপায় নাই নাকি ভাই? এটাই তো এখানে বলল নাকি? জি, জি, সেটাই মানে শিশু বিবাহকে মানে নিষিদ্ধ করা যাবে না। শিশু বিবাহকে কোনো খারাপ কিছু বলা যাবে না। এটাকে নিয়ে কটূক্তি করা যাবে না। এর কারণ নবী নিজে করছে। এটাকে আবার দূষণীয় সাব্যস্ত করা তো একদম খোদ রাসূলুল্লাহর কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। এটাই তো আমরা এখান থেকে পাইলাম নাকি ভাই? জি, তেমনটাই তো লিখা। আচ্ছা, তার মানে ইসলামে কি তাহলে শিশুদের সাথে এখনো যদি কেউ ইসলামী শরীয়ত কায়েম হয়, এখন কি কেউ শিশুর সাথে বিবাহ এবং যৌন সঙ্গম করতে পারবে নাকি পারবে না? কি মনে হয় আপনার? ওখানে যেটা লিখা আছে সেটা দেখে তো বুঝলাম যে পারবে। আচ্ছা, আ ঠিক আছে। পারবে না এরকম কোন দলিল প্রমাণ আপনার কাছে আছে? না, আমার কাছে পারবে না এই প্রমাণ তো নাই। পাল্টা আপনার কাছে কোন প্রমাণ নেই। আমাদের কাছে যে রেফারেন্স গুলো সেগুলো তো আপনি দেখলেন। আপনাকে দেখাইলাম আচ্ছা একটা, আসিফ একটা ভাই করে। আমার কাছে আছে, আমার ফিলিংস আছে, এটা কি রেফারেন্স হিসেবে নেওয়া যায় না? ফিলিংস থাকবে কেন? এটা তো থাকার কথা না। ইকবাল ভাই, ফারাজ ভাই এবার আপনারা সেই বলেন। সেই সেই আমার সেই সেই বলা সেই শেষ। সেই সেই উনি তো রিপিট করলো সেটা, আমারও মনে হচ্ছে এটা থাকার কথা না। হুম। না, ভাই, শেরফোর্স ভাই, আমাদের আমাদের কমেডি যে তাদের অ্যাকচুয়াল রিয়ালিটি, কতবার এটা প্রমাণিত হবে, কতবার? কোনো লিমিট নাই ভাই, লিমিটলেস ভাই। এনিওয়ে, শেরফোর্স ভাই, আপনাকে আমি আসলে আগে একদম যেখান থেকে শুরু হয়েছিল সে জায়গাটায় নিয়ে যাই। ওই মোহাম্মদ শিশুকামী এই ব্যাপারটায়, ঠিক আছে? জি, জি, মনে আছে যে আপনার শিশুকামী কাদেরকে বলা যায় সেটা নিয়ে একটু আলোচনা হয়েছিল? জি, জি, এবং ওখানে যে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল আপনার, যে জি, প্রাপ্তবয়স্ক এবং জি, জি, শিশু যারা বা অপ্রাপ্তবয়স্ক যারা তাদের প্রতি আপনার যৌন বা ধরেন রোমান্টিক যে ফিলিংস এটা তাদের হয়। এটা মনে আছে জি, আপনার? জি, জি, আচ্ছা। তো আমি জাস্ট এতটুকু যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই হাদিস-টাদিস যেগুলোতে যে ইয়েগুলো আছে, যে বর্ণনাগুলো আছে, এই যে আপনার আ স্বপ্নে দেখছিল। তারপর ধরেন জি, তার কাছে স্বপ্ন দেখার পরে তাকে বিয়ে করতে হুম, বলা হয়েছে এটা সে মনে করছিল। এবং আ একটা ওই যে কি যেন আলেম সে বলতেছে তার উরিতকি, উরিতকি, এই যে এগুলোর মাধ্যমে আপনি কি এটা বলতে পারেন যে ওই যে ২ টা যে বৈশিষ্ট্যের কথা বলা ছিল, মোহাম্মদ কি আসলে প্রাপ্তবয়স্ক ছিল তখন নাকি সে অপ্রাপ্তবয়স্ক ছিল তখন? ওই স্বপ্নটা যখন দেখছিল? হুম, অবশ্যই প্রাপ্তবয়স্ক ছিল। আচ্ছা, তাহলে পরে এই ২ টাকে এটা কি ম্যাচ করে ভাই ওই ডেফিনিশন এর সাথে? আ ম্যাচ করে। তো ম্যাচ যদি করে তাহলে কি তাকে শিশুকামী বলা যায় হ্যাঁ, ডেফিনিশনটা অনুযায়ী? আচ্ছা। তাহলে আমি একটা কথা বলি ভাইয়া? না, আগে একটু বলেন যদি ম্যাচ করে তাহলে পরে বলে তারপর আপনি বলেন। যদি ম্যাচ করে ভাই আপনি তো বলা যায় কিনা? এগ্রি করলেন না যে এটা হচ্ছে এ এইরকম বৈশিষ্ট্য যাদের আছে তাদেরকে শিশুকামী বলা যায়। আপনি তো ১ম এ ঢুকছিলেন ওই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যে, ভাই আপনারা কেন মোহাম্মদকে শিশুকামী বলছেন বা এটা কি বলা উচিত কিনা? তো আপনি তো দেখতেছেন যে এই বৈশিষ্ট্যগুলা মোহাম্মদের যে বৈশিষ্ট্যগুলো আরকি আমরা হাদিস কোরআন থেকে পাই বা whatever ওখান থেকে পাই, ইসলামিক সোর্স থেকে। আর ওই যে আপনার শিশুকামীর যে ডেফিনিশন যেটা আপনি এগ্রি করলেন, এইখানে ম্যাচ করে কিনা ভাই এটা, হ্যাঁ? হ্যাঁ, এবং অর্ধেক ম্যাচ করছে, অর্ধেক করছে না। কোনটা ম্যাচ করতেছে না ভাই? জি, উনি ৬ বছর বয়সে বিয়ে করেছিলেন, তাই তো? না, না ভাই, কিন্তু ওটার কথা ৬ জি, বছর বয়সে বিয়ে করার কথা তো আসে নাই ভাই। এই যে তার যে বিয়ে করার যে ইয়েটা, একটা ৬ বছর বাচ্চাকে সে আদৌ ৬ বছর ছিল কিনা তখন কে জানে ভাই। একটা বাচ্চাকে সে দেখছে, আপনার স্বপ্নে দেখছে। এটার দেখার
পরে তার কাছে যে মনে হইছে যে তাকে বিয়ে করবে, হ্যাঁ? তার যে ফিলিংসটা যে হইছে, এইটার কথা বলতেছি। সে পরে বিয়ে করছে কি করে নাই? ধরেন সে বিয়েই করে নাই আসলে তার সাথে। ওটা বাদ ভাই। ওটা আসলে রেলেভেন্ট না। আমি জাস্ট জানতে চাচ্ছি যে এইটার মাধ্যমে ওই যে আপনার যে ডেফিনিশনটা, ওই ডেফিনিশনের যে ইয়েগুলো আরকি, যে কোনটা কি হইলে পরে ডেফিনিশনটা আপনার আ আ আপনার ফুলফিলড হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো আরকি। এইটা ম্যাচ করে কিনা? এটা জানতে চাচ্ছি। জি, আমি আরেকটু বলি। ওখানে ৬ বছরের কথা বলা আছে। তো যেগুলো শীত প্রধান দেশ, সরি, যেগুলো মরু অঞ্চল বা গরম প্রধান দেশ, ওই ভাই জায়গা যে জি, প্রধান দেশই হোক না কেন ভাই, হুম, সে জি, যতই হোক না কেন, সে ৩ বছর বয়সে ভাই বাচ্চা জন্ম দেওয়ার তার ইয়ে হয়ে গেছে। ধরেন। এইটা তো এইটা নিয়ে তো আমরা কথা বলতেছি না ভাই। সে তো না, তারপরেও সে তো তারপরেও তার বয়স তো ৬, ঠিক না? এরপরেও তো জি সে বাচ্চা ৬। নাকি? কিন্তু তখনও তার ওখানে কিন্তু বিবাহ ঠিক হয়েছিল আগে। অন্য জায়গায় কিন্তু এঙ্গেজ ছিল। ভাই এই জিনিসটা তো মোহাম্মদ যে ফিল হুম, করছে এটাকে নাকচ করে না। করে কিনা বলেন? জি করে এই করে কিন্তু জিনিসটা? জি, জি না, করে না কিন্তু নাকচ করে কিনা তখনকার ভাই? মোহাম্মদ যে ফিল করছে এটাকে নাকচ করে দেয়? যে অন্য হুম, জায়গায়ও তার বিয়ে ঠিক হইছে না কি হইছে। এটা তো নাকচ করে না। এরপরেও তো বিয়ে করলেও বিয়ে ঠিক হইলে পরেও না হইলে পরেও মোহাম্মদ যে নিজে মনে করছে যে তার সে তার যে এই ফিলিংস টা হইছে সে এই মেয়েটাকে বিয়ে করবে। এইটা তো আপনি গ্রহণ করতেছেন। এই জিনিসটা তো as a matter of fact আপনি গ্রহণ করেন কি করেন না সেটা ব্যাপার না। এই জিনিসটা অ্যাকচুয়ালি established ইসলামিক সোর্স দ্বারা। তো আমি আর আসলে প্রশ্ন করব না আপনাকে। আমি এটা ডিরেক্টলি বলতেছি। এই ২ টার মাধ্যমে তো আপনি আমরা দেখায় দিচ্ছি যে সে ওই পেডোফাইল বা শিশুকামীর যে ডেফিনিশন সেটা সে মিট করে ভাই। এই কারণেই তাকে শিশুকামী বলা হয়। সে বিয়ে করছে, সেক্স করছে এগুলো তো এক্সট্রা আরো ভাই। এগুলা কনফার্ম করে সে ছিল। কিন্তু শুধুমাত্র তার যে ফিলিংসটা হইছে ভাই, একটা প্রাপ্তবয়স্ক অবস্থায় একটা বাচ্চা মেয়ের প্রতি, এইটাই তো ভাই ডেফিনিশন শিশুকাম যে শিশুকামিতার এবং যে কিনা এই ডেফিনিশনটা ফিট করে আরকি, যার উপর ফিট হয় এটা, আ সে একজন শিশুকামী। তো আমি ১ম এই যেটা নিয়ে আপনি কথা বলতেছেন সেটা যাতে হারায় না যায় আরকি এইজন্য এখানে নিয়ে আসলাম। যে আমি মনে করি না শুধুমাত্র মানে উইথ মানে গুড রিজনিং যে তাকে শিশুকামী বলা যায়। ঠিক আছে? এটা আপনার আপনার ১ম প্রশ্ন ছিল আরকি। আপনাকে আমি এটা নিয়ে আসলাম। আর ইসলামে এই যে জিনিসটা, এই বাল্যবিবাহ এটা যে করা যায়, এটা তো অবশ্যই সে যে করছে সেটা মাধ্যমে সে লেজিটিমাইজ করে দিচ্ছে। ঠিক আছে? সো সে শিশুকামী আদৌ ছিল কি ছিল না, এটার সাথে কিন্তু আবার এটা ডিরেক্টলি জড়িত। এই কারণে সে করছে। বাট এটা যদি নাও সে থাকতো, তারপরেও বাল্যবিবাহর যে ইয়েটা, আপনার যে আ এটা যে ইসলামে বৈধ, হ্যাঁ? এটা যে বৈধ, সেটা যদি শিশুকামী সে নাও থাকে, তাও তো আর অবৈধ হয়ে যাবে না। এই প্র্যাকটিসটা তো ইসলাম অ্যালাও করে। সো এখানে আপনার ২ টা ব্যাপার আছে। ঠিক আছে? ২ টা ব্যাপার আছে। একটা হচ্ছে মোহাম্মদকে শিশুকামী ডেফিনিটলি বলা যায়। তার আচার-আচরণের যে বর্ণনা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে। আমরা কি আচার-আচরণ আপনার ইসলামিক যে যারা আলেম-টালেম এরাই ভাই কত রসায় বলতেছে, হ্যাঁ? তাকে হ্যাঁ, স্বপ্ন দেখার পরেও কি যেন? কুছ কুছ হোতা হ্যায়। হ্যাঁ, উড়িত্তুকি মিয়া বিবির হ্যাঁ, আপনি যদি কি যেন ওইটার ব্যাপারে বলতেছে যে, আল্লাহ যদি হয় রাজি আমি হব কাজী এরকম কি যেন বলতেছে আপনার জিবরাইলের ব্যাপারে। মুসলিম আলেম যারা এরাই বলতেছে তার মধ্যে কি ফিলিংস হচ্ছে, কি ধরনের ফিলিংস হচ্ছে এই আয়েশাকে স্বপ্নে দেখার পরে। আমরা তো আচ্ছা এগুলো ভাই বানায় আমি বলি। বলতেছি না ভাই। আচ্ছা ভাইয়া, সব আলেম কি বলছে বলেন? সবাই ভাই কিন্তু সব বলে নাই। আলেম বলুক না বলুক ভাই, আমি তো বলতেছি আমরা বানায় বলতেছি না। আমরা যে বানায় বলতেছি না, এইটা তো আপনি অ্যাকসেপ্ট করেন, তাই না? অবশ্যই আপনি বানিয়ে বলছেন না, আমি তো এক্সাক্টলি। স্বীকারও সো করি। এবং শুধু তাই না, আমি তারা রসলোভাবে বলুক না বলুক, এই জিনিসটার আ আ আসলে আমরা ওইভাবে ব্যবহারও করতেছি না। আমরা জাস্ট দেখাচ্ছি আরকি যে এই জিনিসটা আলেমদের মধ্যেও অ্যাকসেপ্টেড সে যে তার এই ফিলিংসটা হইছে। এতটুকুর মাধ্যমে আপনি বলতে পারেন বা এট লিস্ট এই জিনিসটা আপনি বলতে পারেন যে তাকে শিশুকামী বলাটা জাস্টিফাইড। আর বাল্যবিবাহের যে কথার যে ইয়েটা যে, এটা যে বৈধ এইটা তো আ মানে আরেকটা আ আ আরকি, আরেকটা পার্ট। এইটাও আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যতই আমি আপনাকে এই জিনিসটা গ্রান্ট করতে পারি। আপনার কাছে যদি জিনিসটা খারাপ লাগে ভাই, তাহলে পরে আপনাকে আমি এই জিনিসটা গ্রান্ট করব যে,
যে আপনি মানে কি বলবো ওটাকে? এট লিস্ট মরাল যে নৈতিকতার যে স্ট্যান্ডার্ড আমরা যে জিনিসটা জানি যে যেটা খারাপ, এটা মোস্ট লাকলি আপনি অ্যাকসেপ্ট করেন। সেজন্য আপনার কাছে এটা খারাপ লাগে। এটা আপনাকে আমি গ্র্যান্ট করব। কিন্তু এর মানে এই না আপনার যে খারাপ লাগতেছে এর মানে তো এই না যে ইসলাম সেটা বন্ধ করে দিছে। ইসলামে এটা অ্যাবসোলিউটলি হালাল। যেকোনো ইসলামিক যদি কোনো মুসলিম এটা করতে না পারে, এই প্র্যাকটিসটা করতে না পারে, সেটা ইসলামে মানা করা আছে বলে সে করতে পারতেছে না এরকম না। সে মোস্ট লাকলি ওই দেশে যে আইন সেটা তাকে করতে ইয়ে দিচ্ছেন না এই কারণে। কিন্তু ইসলামে এটা হালাল। আই ডোন্ট নো ইকবাল ভাই, আপনি কিভাবে তাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন যেখানে তার কাছে কোনো এভিডেন্স নাই, জিরো এভিডেন্স আছে তার কাছে যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা হারাম। এই জিনিসের সম্পর্কে তার ফিলিংস ছাড়া, লিটারাল ফিলিংস ছাড়া কোনো এভিডেন্স নাই। না, না আমি বলছি সে যে এটা বিরোধিতা করতেছে বা এটাকে খারাপ মনে করতেছে শিশুকামিতা এখান থেকে বলতেছি আরকি যে আমি এইটা গ্র্যান্ট করতেছি যে সে হয়তোবা অ্যাকসেপ্ট করে এই জিনিসটা খারাপ। হ্যাঁ? যে বাচ্চা মেয়েদের সাথে বা বাচ্চাদের সাথে একটা প্রাপ্তবয়স্ক মানুষ সেক্স করতেছে। এই জিনিসটা খারাপ। এইটা গ্র্যান্ট করতেছি আরকি। যে আমি হ্যাঁ, বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে এইটাকে হয়তোবা উনি খারাপভাবে দেখেন। যদিও আপনি করবেন কিনা এই প্রশ্নে ভাই মানে কত খুন হয়ে গেল আপনি একবারও জোরালোভাবে বলেন নাই ভাই এটা অসম্ভব আমার দ্বারা। এটা কোনোভাবে আমি চিন্তাই আমার করতে দ্বারা পারিনি। অসম্ভব সেটা আমি বলেই দিয়েছি ভাই। না ভাই আপনি এটা অনেকক্ষণ ভাই আপনার এটা করতেছেন। একবারও বলেন নাই, একটা জি সিঙ্গেল অবশ্যই বারও আমি বলেন এখনো নাই। বল এটা তো জি মিথ্যা যার কথা বলেন না ভাইয়া, মিথ্যা ভাই কথা, মিথ্যা কথা লিটারাল মিথ্যা কথা বলেন না। আপনি আমি বলছেন মিথ্যা যে কথা প্রায় বলছি। এটা হচ্ছে গিয়া পার্সপেক্টিভের প্রেক্ষাপটের বিষয়, পার্সপেক্টিভের বিষয়, এইগুলো আলতু ফালতু কথা বলছেন আপনি। না এগুলো তো বলবোই কারণ এখন তো সমাজ পরিবর্তন হয়েছে। ও আগের মতো তো আর আচ্ছা, না। মানে ইতরামি করতেই হবে নাকি? আচ্ছা তারপরেও নেসেসারি আপনার এটা, সাথে আর এটা আমার ছাড়া। আর তেমন কোনো কথা নাই। আমার মনে হয় যে আপনি যে ব্যাপারটা নিয়ে কিন্তু কিন্তু একটা বিষয় একটু মনে করা দেই, উনি হ্যাঁ, কি যেন একটা বলতেছিলেন, বলতে পারেন নাই, আমি ওনাকে আবার একটু সাপোর্ট করার জন্য বলতেছি। উনি বলতেছিলেন যে পেডোফাইলদের নাকি কি আইকিউ কম থাকে বা কি এই টাইপের কি যেন একটা উনি ও বলতে আচ্ছা, আচ্ছা নিছিলেন। কেন পেডোফাইল না সেটার পক্ষে একটা যুক্তি হ্যাঁ, দিচ্ছিলেন। হ্যাঁ, এই যুক্তিটা একটু এবার একটু বলেন তো, শেয়ার ফোর্স ভাই বলেন তো শুনি। জি, যে পেডোফাইলদের আইকিউ লেভেল আর স্মৃতিশক্তি অনেক কম থাকে। এটা কোথায় এটা কি পাইছেন যদি? এটা কি নেসেসারি কিনা, আর এটা কোথায় এটা পাইছেন একটু বলেন তো, একটু এটা আমরা হইতেই দেখি। যে হবে, না হইলে যে সে পেডোফাইল হতেই পারবে না। এইটা একটু দেখান আমাদেরকে। এখন আইকিউ লেভেল আর স্মৃতিশক্তি অনেক কম। কিন্তু অনেক মোহাম্মদ কম বলতে ৫০ কত কম বোঝাইতেছেন? কত যেই কম? মানে আব্দুল্লাহ আপনি দাবি করতেছেন, ওই আব্দুল্লাহটাই কোথা থেকে পড়ছেন সেটা জানতে চাচ্ছি, ওটা হ্যাঁ, কোথা সেটা থেকে জেনেছেন? কোন গবেষণা থেকে, কোন বিজ্ঞানী এটা গবেষণা করে বের করলো? মনে করেন ৫,০০০ পেডোফাইলের উপর তারা গবেষণা করে একটা সমীক্ষা একটা বের করছে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিছে যে এই ৫,০০০ এর জন্য মধ্যে আমরা দেখছি ৫,০০০ই আইকিউ কম ভাই, হ্যাঁ? ৫০ এর নিচে আইকিউ। তখন আমরা বুঝতে পারবো ডেফিনিটলি এটার সাথে তো এটার কোনো একটা সম্পর্ক থাকাই তো কথা, নাইলে এত থাকতো না, এত ডেটা পাওয়া যেত না। এরকম কোন মানে আপনার কাছে কোন ডেটা আছে আর কিনা? অথবা তারপরে মোহাম্মদ কোন কোন আইকিউ টেস্ট দিয়ে আসছে সেটাও তো। সেটাও দেখাইতে হবে, হ্যাঁ। তারপরে আচ্ছা হচ্ছে গিয়ে আমি এবং ভাই দেখাইতে হবে আমি যে মোহাম্মদের আইকিউটা এই যে এই লেভেলের উপরে ছিল। দেখেন হ্যাঁ। এখানে যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা এখানে দেখা যাচ্ছে পেডোফাইলদের আইকিউ সবসময় ৫০ এর কম হয়। কিন্তু দেখেন মোহাম্মদের রেজাল্ট দেখেন, সে আ আ ৭১ ছিল ভাই, দেখেন এই যে সে ৭১ ছিল, হ্যাঁ? তাহলে এরপরেও আমরা আছে বুঝেন। ভাই একের জন্য আলহামদুলিল্লাহ। পেডোফাইল না সে। হ্যাঁ, তাহলে সেটাই তো বলতে চাচ্ছি। সেইটাই আপনি হ্যাঁ এভিডেন্স ভাই, গুলা একটু দেখান আপনি আমাদেরকে। রেফারেন্সটা দিয়ে বিসমিল্লাহ করেন। এতক্ষণ তো দিলের ফিলিংস বলছেন বলছেন না, এখন রেফারেন্সটা দিয়ে বিসমিল্লাহ করেন, যেটা দিয়ে আর কি বিসমিল্লাহ করছিলেন, এটা রেফারেন্সটা বের করেন। ৫০ এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কিন্তু মুখস্থ বলতেন না? না, না, না ১ম জোর আব্দুল্লাহ, থেকে শুরু জোর করেন। আব্দুল্লাহ, এটা জিজ্ঞেস করছে কেউ? আপনারা আগে আগে বলছে যে সিমটম গুলো যে এটা নেসেসারি, ওটা আগে বের করেন। ভাই এত কষ্ট কেন ভাই আপনাদের সাথে কথা বলার? সিরিয়াস কষ্ট কেন রে ভাই? নাকি জি আপনারা বলছি, মানে আলোচনা করতে পারেন না কোনটা? জি বলছি। আচ্ছা, এটা হচ্ছে একটা একটা বের একটা বের জিনিস করেন। একটা জিনিস শেয়ার ফোর্স ভাই, আপনি তো বলতে যাচ্ছেন নবী তো তুখোর মেমোরির অধিকারী ছিল নাকি? জি। মানে মানে আচ্ছা। এই যে এটা যে আপনি বললেন যে তুখোর মেমোরির অধিকারী মোহাম্মদ, সে তো আ আপনি নিশ্চয়ই এটাই বলতেছেন যে এত বড় কোরআন মুখস্থ ছিল যার, সে কিভাবে মানে মেমোরি কম থাকে। এটাই তো বলতে চাচ্ছেন নাকি? জি। আচ্ছা, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই। এটা কি লেখা এখানে? কোনটা পরিচ্ছেদ 2632 এইটা? হ্যাঁ, পড়ে শোনান। নিচের অংশটুকু পড়লে, হাদিসটুকু পড়লেই হবে। উসমান এখান থেকে। জি। উসমান ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে
মসজিদে কোরআন তেলাওয়াত করতে বললেন। তখন তিনি বললেন, আল্লাহ তার উপর রহমত করুন। সে তোমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে। সে যা আমি আমাকে, অমুক সে অমুক আমাকে, সে আমাকে, জি, জি। তোমাকে না। আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করে দিয়েছে, যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, মুহাম্মদ একজনের কথা বলতেছে যে অমুক অমুক আয়াতটা সেই সাহাবীটা মুহাম্মদকে মনে করায় দিছে। সে মুহাম্মদ অমুক অমুক সূরা থেকে সেই অমুক অমুক আয়াতগুলা ভুলে গেছিল। এটা কি? জি, জি। মানে মুহাম্মদ যে পুরা কোরআনটাকে পুরা হুবহু মনে রাখতে পারতো, এইটা তো আমরা বলতে পারতেছি না। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। মুহাম্মদকে একবার জাদু করা হয়েছিল। মুহাম্মদ তার বিবিদের সাথে সঙ্গম করার পর ভুলা যাইত যে সঙ্গম করছে নাকি করে নাই। এটা কি আপনি জানেন নাকি বের করে দেখাবো বলেন তো? এটা আমি জানি না ভাই, যেটা জানি না সেটা তো বলবো, এটা জানি না। এটা জানেন না। তাহলে এটা আপনি বের করে দেখাই যে মোহাম্মদ মানে ইসেদের সাথে সঙ্গম করত, সঙ্গম করে ভুলা যাইত যে সঙ্গম করছে। তখন তার খেয়াল থাকতো না। বলতো যে আমার কি হইছে? আমার মনে হয় জাদু করছে। পরে দেখা গেল যে তারে নাকি সে দাবি করতেছে তারা নাকি ইহুদিকে দাবি জাদু করছে। আচ্ছা, এটা একটু বের করতেছি। এই জিনিসগুলো যে দেখাইলাম এগুলা থেকে তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদ মাঝে, মাঝে ভুলা টুলা যাইতো। এত তুখোড় তো তার মেমোরি ছিল না যেটা আপনি দাবি করলেন, তাই না? প্রত্যেক মানুষই তো কিছু না কিছু ভুলে। আইনস্টাইন তো অনেক কিছু ভুলে যেত। ভুলে যেত এই কিন্তু কথা এই কথা তার পাছা থেকে বের করছে। আমি প্রিটি মাচ শিওর এটাও সে কোথা থেকে পড়ে নাই। রেফারেন্স দিতে পারবেন শেয়ার ফোর্স ভাই এটার? জি। আইনস্টাইন যে ভুলে যেত এটার রেফারেন্সটা দিতে পারবেন? প্রিটি মাচ শিওর রেফারেন্স দিবেন না, উল্টা কথা বলবো। দেখেন, বলেন দেখি, রেফারেন্সটা দেন দেখি। না, এটা রেফারেন্স আমি দিতে পারবো না, তবে যতদূর শুনেছি আর কি। মানে সাধারণ মানুষ হিসেবে বলতেছেন, ঠিক আছে, কিন্তু দেখেন দেখেন ভাই, সেক্স করছে কি করে না ভাই, এইটা কিন্তু বোঝা ভাই যাচ্ছে। তার তার পুরো বেসমেন্ট হচ্ছে এটা যে মোহাম্মদের আইকিউ হাই ছিল। কেন আইকিউ হাই ছিল? কেননা তার তার পুরা কোরআন শরীফ মুখস্থ ছিল। এটা কিন্তু সে বলছে, আসিফ ভাই হ্যাঁ, বলে না, আমি বলি না, সে বলছে। সে বলছে হ্যাঁ, ভাই। পরে দেখানোর পর তারপরে ভাই মানুষ তো ভুলেই যায়। ভাই আপনারা এরকম যেটার উপর কেন করেন বেস ভাই? করে ভাই তার আইকিউ অনেক বেশি ছিল, এই জন্য সে শিশু না ছিল না, পেডোফাইল ছিল না। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে কেন আইকিউ বেশি ছিল আপনি কিভাবে বুঝলেন? মোহাম্মদের পুরো কোরআন মুখস্থ ছিল, দেখা যাচ্ছে কোরআন কোরআন মাঝখান দিয়ে ভুলে গেছে। ও আচ্ছা, মানুষ তো ভুলেই যায়। আইকিউ বেশি থাকলে যে এই কেউ হচ্ছে ভুলবে না এমন মোমেন্ট, তো। না না ভাই, লিটারাল আইকিউর মোমেন্ট। এই সাথে হচ্ছে বলেন, আইকিউ বেশির সাথে বলে আপনি নাই ভাই, আপনি 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 তার বলছেন। আইকিউ দেখেন, আমি তাকে তার আর্গুমেন্টের পুরো ফ্লটা ধরাই দিলাম। এরপরও তিনবার, একবার না দুইবার না তিনবার ধরাই দিলাম, এরপরও সে বুঝে নাই কি তার নবীর আইকিউ আর কি তার আইকিউ। ভাই আপনারা এগুলো জানেন ভাই, আপনারা চিন্তা ভাবনা করেন না, হ্যাঁ? এবার আপনাদের স্ক্রিপচারে লেখা আছে সে ভুলে টুলে যাইতো। এমন কিছু তাই না, দেখেন মোহাম্মদের কাজটা কি ছিল? যে মোহাম্মদ যে মানে তার যে নবুয়ত না কি পাইছে, এটার হ্যাঁ, এইটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে পারেন? আল্লাহ তাকে কি কাজ দিছে ভাই? মেসেঞ্জারের কাজ, তাই না? জি, জি। আমাদেরকে মেসেজ দেবে। ওইটাই যদি সে ভুইলা যায় ভাই, এটা তো তার মানে একদম প্রধান ডিউটি, হ্যাঁ? এমন যদি হইতো ভাই যে সে যে তার যে কাজ সেটার সাইডে, হ্যাঁ, ধরেন বছরে ১ বার ২ বার এরকম ৩ বছরে ১ বার এরকম একটা মেসেজ পাইতো, তাহলে বোঝা যেত ভাই। কিন্তু যার কাজই হচ্ছে, প্রধান কাজই হচ্ছে গিয়ে মেসেঞ্জার হওয়া। ঠিক আছে? আমাদেরকে মেসেজ দেওয়া। এই যদি ভাই তার প্রধান কাজ করা যেটা, ওখানে যদি সে এরকম ভুইলা যায়, তাকে আমি আপনি বলবেন যে তার তুখোড় মেমোরি। আচ্ছা, আমরা এই হাদিসটা একটু দেখে আচ্ছা, নেই। এই হাদিসটা একটু দেখে নেই যে দেখেন আয়েশা থেকে বর্ণিত বুখারী শরীফের ৫৭৬৫ তাওহীদ পাবলিকেশনস। দেখেন এখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ এর উপর একবার জাদু করা হলো। এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেননি। সুফিয়ান বলেন, এ অবস্থা জাদুর চরম প্রতিক্রিয়া। মানে বিবিদের তো পালা ছিল, প্রত্যেক বিবির জন্য আলাদা, আলাদা পালা ছিল যে অমুক রাত অমুক বিবির সাথে কাটবে, তমুক রাত সে মনে করতো যে সে বিবিদের কাছে আসছে কিন্তু আসলে আসে নাই। মানে যে সে যে করতো সেটা ভুলা যেত যে সে করছে নাকি করে নাই এটা তার খেয়াল থাকতো না। এরকম অনেক রেফারেন্স আছে। কিন্তু আপনি তো শেয়ার ফোর্স ভাই ওই দলিলটা রেফারেন্সটা আমাদের কাছে দেখাইলেন না এখনো যে এই যে কোন গবেষণাতে জানা গেল যে পেডোফাইল হইলে যে আইকিউ আইকিউ কম আইকিউ বেশি থাকবে। থাকলে তাকে আর পেডোফাইল বলা যাবে না। ধরেন কেউ শিশু বাচ্চা লাগাচ্ছে, তারে ধরে নিয়ে আইকিউ টেস্ট করলো প্রথমে, তার আইকিউ কত, ও আইকিউ পাস করছে যে যদিও ভিডিও ক্যামেরায় ধারণ বা দেখতেছে মানুষ যে শিশু কামিতা করতেছে রাইট নাও, ও না না না, ই ক্যান বি আ পেডোফাইল।
হ্যাঁ, এই যে পেডোফিলিয়ার বিচার ব্যবস্থাতে যে আইকিউ টেস্টটা একটা ভ্যালিড হইতে পারে, আচ্ছা, সেটাও আমাদের কেউ যদি আইকিউ টেস্ট দিতে দিতে পেডোফিলিয়া করে ভাই, বুঝছেন? ইওর অনার, আমার ক্লায়েন্টের আইকিউ টেস্ট দেখেছেন? এই যে দেখেন, ওর তো পেডোফাইল যে থ্রেশহোল্ড এর উপরে, সে সুতরাং সে পেডোফাইল হ্যাঁ, হইতেই পারে না। ধরেন সে ভিডিও ক্লিপ দেখাইলো যে সে আইকিউ তে ভালো মার্কস পাইতেছে while having sex with a কাম অন ম্যান, মানুষ ভাই এগুলোকে আপনার এই যে এখন টুইস্টেড মাইন্ড এগুলো so thus proven যে he can be a pedophile. নাকি পেডোফিলিয়াই তার আইকিউ টেস্ট? সরি ভাই, সরি। আচ্ছা ঠিক আছে। শেয়ার 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 ভাই ফোর্স ভাই বের করেন, একটু বের বের করেন, করেন, এই রেফারেন্সটা বের রেফারেন্সটা করেন। একটু বের করেন। হ্যাঁ, দেখি আমরা। জি, এটা আমার কাছে তো মোবাইল দিয়ে বের করতে পারছি না, তো আমি বলছি। ক্যান্টর জে.এম. ব্লানচার্ড আর। কি ভাই, এগুলো কি বলতেছেন ভাই? একটু আস্তে সুস্তে, আমি বুঝতেছি না। মানে কি বললেন? ক্যান্টর জে.এম. ক্যান্টর বানানটা একটু বলেন ভাই। আমি গুগলে টাইপ করতেছি। C-A-N-T-O-R TOR তারপর J.M. এম, হ্যাঁ, আচ্ছা, তারপর আমার একটা প্রশ্ন আছে। আসিফ ভাই, একটা সেকেন্ড বিফোর ইউ টাইপ এনিথিং, ভাই আপনি ওটা নিজে রিসার্চটা পড়ে দেখছেন তো, রাইট? বিকজ আমরা বের না করার সাথে সাথে আপনি বলতে পারবেন যে এখানে আছে, পড়ে তো না, দেখছেন, এখানে রাইট? একটা বইতে রেফারেন্স দিয়ে আছে, সেখান থেকে আমি যেটা জিজ্ঞেস করছি শেয়ার ফোর্স ভাইয়া, আপনি নিজে পড়ে দেখছেন তো নাকি? পড়ে দেখছেন না? ক্রস চেক না করছেন তো, তাই না? নিজে তো ক্রস চেক করছেন যে রেফারেন্সটা ঠিক আছে নাকি? না, আমি সেটা দেখি নাই। একটা বইতে রেফারেন্স আছে, সেখান থেকে ও, তাহলে তো আর ভাই এটা টাইপ করে ও লাভ নেই ভাই, এখন। এই ওই এই ওই ধরনের এই আপনি ধরনের সার্চ গোবর করুন। গণেশ হিসেবে যায়, বুঝছেন? এই ধরনের গোবর গণেশ যে জাকির নায়কের ভিডিওতে, জাকির নায়কের ভিডিও দেখে ও কোরআনে কত সায়েন্স, যখন এই ধরনের গোবর গণেশ ওই মাহফিলে যায়, যখন বলে যায় সাইদি চাঁদেকে ইকবাল ভাই বলেন তো কি হয় জানি, বিজ্ঞানী যে কি জানি বলছিল ডায়লগটা, বিজ্ঞানী। সাইদি ইয়া চাঁদে যায়, আইনস্টাইন চাঁদে যায় দেখেছে ফাটল, তার আদান শুনে আসছে, সেই হ্যাঁ, এই ধরনের গোবর গণেশ যে কখনো মিলাই দিতে যাবে না যে তার রেফারেন্স গুলো আসলে সঠিক কিনা। হ্যাঁ। তাকে সে অলরেডি কোথাও না কোথাও রেফারেন্স পাইছে, বাট মিলাও দেখেনি। আপনি কি পড়ছেন এটা? আপনি দেখছেন কোথাও এইটা? বিকজ আমরা যখন ওটা ভেরিফাই করতে তার কাছে নিয়ে আসবো, তার দেওয়া রেফারেন্স ভেরিফাই করতে তার কাছে নিয়ে আসবো, সে নিজে নিজে ও তো নিজেই প্রথমেই তো পড়ে হেগে নাই দিছে, ভাই, সে এটা কি করবো ওদের তখন? প্রথমেই হেগে দিছে, সে এখানে এসে নিজে পড়ে নেই। আচ্ছা ভাই, আমার সাথে আমার তার সাথে আমার শেষ ইন্টারাকশন ভাই। আমি জাস্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি শেয়ার ভাই। হ্যাঁ, অপ্রাসঙ্গিক, মানে আপনার যেটা নিয়ে প্রশ্ন করতে আসছেন সেটার সাথে ইয়ে না, মানে প্রাসঙ্গিক না। এই যে আপনার নামটা, হ্যাঁ, আপনি কি কোনো জি, জি। মানে জঙ্গি-টঙ্গি গ্রুপের সাথে জড়িত নাকি? মানে এটা এই যে না, এয়ার ফোর্স যে দিছেন, এটার মানেটা কি? আপনি কি বোঝাতে চাচ্ছেন? শেয়ার মানে ফোর্স হ্যাঁ, কিছুই বোঝাতে চাইনি। শেয়ার ফোর্স একটা মিনিং আছে, সেটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, শেয়ার ফোর্স হচ্ছে গিয়ে যখন একটা সেকশন নেওয়া হয় আর কি। মনে করেন বিম, যখন বিল্ডিং এর যে বিম, পেডোফিলিয়াতে ব্যবহার হ্যাঁ, হয়। হ্যাঁ। শেয়ার মানে কি একটু বলুন তো? এক এক জায়গায় এক এক রকম একটা মিনিং করে এক একটা। যখন ইংরেজিতে আপনি বুঝবেন তখন সবগুলোর মানে পার্সপেক্টিভের বিষয়। না, জি, শেয়ার ফোর্স আমি জানি এটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা জি, টার্ম জি, এটা, জি, ঠিক জি, আছে? জি। আমি হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে যখন একটা কোনো সেকশনের ডান পাশের যে ফোর্স আছে হ্যাঁ। সেগুলো যোগফল, সেটাকে বলা হয় শেয়ার ফোর্স। না, সেই শিয়ার ফোর্সটা কি করে বলুন তো যখন এপ্লাইড হয়? এটা কি একটা শেয়ার ফোর্স দুই পাশ থেকে ব্যালেন্স করে। আপনি যদি লেফট সাইড নেন হ্যাঁ। অথবা রাইট সাইড নেন, তাহলে দুই পাশের যে ফোর্সের অ্যালজেব্রিক সামেশন, এটা দুই পাশেই সমান হবে আর কি। আর যদি ব্যালেন্স সেটা না হয় তাহলে কি হয়? ব্যালেন্স না হলে ওখানে কি শেয়ার ফোর্স তো অবশ্যই ব্যালেন্স হবে। ব্যালেন্স না হলে তো সেটা আনব্যালেন্স কন্ডিশন। রাইট, তখন মানে কি হবে আরকি? ধরেন একটা এক এক এটা তো অপোজিট সাইড থেকে আপনি ওই বলতেছেন না যে ২ টা সাইড থেকে জি, আরকি একটা প্লেনে। একটা যদি হয় তাহলে পরে আপনার এটা তখন সেখানে মানে এই যে শেয়ারিং যে একটা এটা কি? এটা তখন হয়, তাই না? যেটা তখন ফাটল তৈরি হয়, ঠিক জি, না? জি, জি, ক্রাক তৈরি হয়। আচ্ছা, আচ্ছা। আমি মানে ওটাই ভাবতেছিলাম যে আপনি কি ওই যে আপনার ওই যে কল্লায় শেয়ার ফোর্স না, এপ্লাই করবেন। ভাবনা তো হ্যাঁ, মানুষের আচ্ছা। কত কিছুই আছে। কিছুই না, জানি আচ্ছা, না সরি আমি। ভাই, সরি। আমার একটা লাস্ট প্রশ্ন আছে শেয়ার ফোর্স ভাইয়া। হ্যাঁ, যদিও আমি আপনাকে বহুত ইন্টারাপ্ট করছি এবং আমি আপনাকে মোটামুটি একটু খোঁচাইছি এখানে, লাস্ট আমি আপনার কাছে একটা জিনিস অনেস্টলি জানতে চাই, অনেস্ট প্রশ্ন, এবং এরপরে আমাদের আলোচনা মোটামুটি শেষ। আপনার কাছে ইদার আমাকে অনেস্ট অ্যান্সার দিবেন, নাহলে বলেন যে ভাই আমি অ্যান্সার দিব না, এটাও হবে। আমার জি, পোর্শনটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরেন আপনি কালকে কোন একজন ইমামের কাছে গেলেন এবং আপনি জানলেন যে ইসলামে শিশু বিবাহটা অ্যাকচুয়ালি বৈধ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা, বিয়ে করা এবং যৌন সঙ্গম করা অ্যাকচুয়ালি বৈধ।
আপনি কি তখনই অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করা, তার সাথে যৌন সঙ্গম করাটাকে খারাপ চোখে দেখবেন, নাকি যখন দেখবেন যে আপনার অবশ্যই নবী আর আল্লাহ না, যেটাকে ভালো বলে গেছে সেটাকে ভালো চোখেই দেখবেন? না, এটা তো খারাপ চোখে দেখবই। মানে আপনি আল্লাহ বা ইসলামে হালাল হইলো, আল্লাহ এটাকে হালাল বলে দিল, নবী এটাকে হালাল বলে দিল, আপনি এই পেডোফিলিয়াটাকে, মানে ইসলামে যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা হালাল আপনি প্রমাণ পান, ওটাকে আপনি খারাপ চোখে দেখবেন? আমি তো খারাপ দৃষ্টিতে দেখবই। আচ্ছা, থ্যাংক খুবই ইউ। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। শেয়ার ফোর্স ভাই, আমি আপনাকে লাস্টে একটা জিনিস একটু দেখাতে চাই যে ইসলামী শরীয়তের আইন, শরীয়তের বিধান কাকে বলে এটা তো আপনি বোঝেন নাকি? জি, জি। কোরআন সুন্নাহর আলোকে যেটা প্রতিষ্ঠিত করা হয়। কোরআন সুন্নাহর আলোকে যে শরীয়তের বিধান প্রণয়ন করা হয়, আমি আপনাকে একটা আইন দেখাচ্ছি, ইসলামী আইন। এইটা আমি নিয়েছি ফিকাহুস সুন্নাহ গ্রন্থ থেকে, ২য় খণ্ড, পৃষ্ঠা ৪৬৩। আপনি দরকার চাইলে আমি বইটাও আপনাকে বের করে দেখাবো। কিন্তু আপনাকে আমি একটু বলব যে এই শরীয়তের এই বিধানটা, ইসলামী রাষ্ট্রের এই আইনটা আপনি যদি আমাদেরকে একটু পড়ে বুঝায় দিতে পারেন, দেখেন একটু চেষ্টা করে বুঝায় দিতে পারেন কিনা। জি। স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ করে প্রশস্ত করে দেয়, তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফা, আহমদের মতে, শাফেয়ী ও মালিকের মতে দিয়াত দিতে হবে। তবে মালিকের মতে অধিক প্রসিদ্ধ তদনুসারী সালিস দ্বারা ফায়সালা করা হবে। আর যদি এমন অপ্রাপ্ত বয়স্কা হয় যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায় এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। জি, এখানে প্রথমে যে শেষ লাইনটা এই যে এই বিধিটি তখনই প্রযোজ্য, এই কথাটার যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন। এই বিধিটি তখনই প্রযোজ্য যখন যোনি বিদীর্ণ হয়ে মলদ্বারের সাথে একাকার হয়ে যায়। একাকার আ মানে একসাথে মিলে যায়, যেটা বলছে। মানে মানে এই যে, বায়ুপথের সাথে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, এখানে যে ইসলামের বিধানটা হচ্ছে, ইসলামী শরীয়তের আইনটা হচ্ছে, যদি একেবারেই অপ্রাপ্ত বয়স্কা হয়, যার সাথে যেই সমস্ত মেয়ের সাথে সচরাচর এই কাজটা করা হয় না, তার সাথে যখন করা হবে, তাহলে দিয়াত দিতে হবে। কিন্তু দিয়াতটা কখন প্রযোজ্য হবে ভাই বলেন তো? হ্যাঁ, দিয়াতটা শুধুমাত্র কখন একটা কন্ডিশনেই দিয়াতটা প্রযোজ্য হবে। বাদবাকি কন্ডিশনে এই দিয়াতটা প্রযোজ্য হবে না। তাই না? এটাই তো লেখা এখানে। জি, 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 একটা মাত্র কন্ডিশনে দিয়াতটা মানে মানে অর্থদণ্ড। দিয়াত মানে হচ্ছে অর্থদণ্ড, মানে জরিমানা। জি, জি, একটা মাত্র ক্ষেত্রে জরিমানা দিতে হবে। বাদবাকি কোন ক্ষেত্রে জরিমানার কোন স্কোপ নাই। শুধুমাত্র ওই যে ব্যাপারটা, যে যেই ঘটনাটা ঘটলে জরিমানা দিতে হবে, সেই ঘটনাটা কি ভাই? শিয়ার মানে ফোর্স বিদীর্ণ। ভাই, জি, 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 জি। ওই যে যদি একদম সহবাসের ২ টা সময়। ২ টা অঙ্গ যদি একেবারে এমনভাবে ফাইটা যায় যে ২ টা অঙ্গের মাঝখানে আর কোন চামড়া নাই, জি, কোন একাকার হয়ে যায়। একাকার হয়ে গেছে, তখন শুধুমাত্র জরিমানা দিতে হবে। এছাড়া তো যদি মনে করেন অর্ধেক ফাটছে বা মানে একটু ফুটা হইছে, রক্তারক্তি হইছে কিন্তু পুরাটা একেবারে বিদীর্ণ হয় নাই, তাইলে তো আর কোন জি, জি, জরিমানার কোন স্কোপ না, নাই না, ইসলামী শরিয়া আইনে, তাই না? জি, আচ্ছা, এই আইনটা থেকে তো এইটাও বোঝা যাচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে করা যাবে। কিন্তু এমনভাবে করতে হবে যেন পুরাটা ফাইটা ফিটা একেবারে পিছনের সাথে একেবারে মিলা না যায়। ওইটা মিলা গেলে তখন একটু জরিমানা দেওয়ান লাগবো। কিন্তু ওইটা মিলা না গেলে অসুবিধা নাই। এটাই তো বোঝা যাচ্ছে নাকি? সেটাই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে তো ইসলামের এই বিধানটা তো নিশ্চয়ই আপনার কাছে অনেক ভালো লাগলো, যে মানে কত সুন্দর একটা বিধান দিয়ে দিছে। জরিমানার কথা বলছে। তবে জরিমানাটা শুধুমাত্র ওই একটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাদবাকি ক্ষেত্রে আর জরিমানা দেয়া লাগবে না। জরিমানার কোনো স্কোপ নাই। এই আইনটা আমি যতবার পড়ি ততবার আমার বমি আসে, এবং আমি মানে আমি সিক ফিল করি যে এটা, এগুলা কি ভাই? এগুলা কি? শেয়ার ফোর্স ভাই, এই বিধানটা আপনার কাছে কেমন লাগলো যদি একটু মতামত দিতেন? আমার কাছে খুব একটা পছন্দ মনে হয়। আচ্ছা, তো এই সমস্ত দলিল প্রমাণের ভিত্তিতে আমরা তো মোহাম্মদকে পেডোফাইল বলতেছি, এটা তো অমূলক কিছু বলতেছি না, তাই না?
এখন এটার জন্য আরো আমার রিসার্চ করা লাগবে। অবশ্যই রিসার্চ করবেন। আপনি রিসার্চ করে তাহলে কবে আসবেন যদি একটু দিন তারিখটা বলে যেতেন। আসলে দিন তারিখ তো ওভাবে বলতে পারছি না, তবে রিসার্চ করলে অবশ্যই আমি লাইনে আসবো একসময়। কয়েক হাজার লোক অলরেডি বলে গেছে যে কালকে আসবে, পরশু আসবে, কিন্তু তাদের কালকে আর তো আমি দেখা সময় পাইনি। দিইনি ভাই, আমি তো সময় দিইনি সেজন্য এক্সাক্ট। কারণ মানে কখন কয়েকদিন সময় হবে পরে কখন আসবে, জি, কয়েকদিন জি। পরে আসবে বলে সেই যে ৮ বছর আগে একজন বলে গেছিল তার জন্য এখনো অপেক্ষা করি। বুকটা ভাই খাঁ করে, হ্যাঁ? মানে মনটা খুব খারাপ হয় ভাই, বুঝছেন না? আপনার সাথে আমি ইচ্ছা হলে ৮ আসবো, বছর আরো অনেক আগে বিষয় নিয়ে আলোচনা, জি ৮ অনেক বছরে বিষয় নিয়ে এক আলোচনা মুমিন বলে গেল আসবে কিন্তু সে আর এলো না। মানে না, কথা আপনার দিল সাথে আরো কিন্তু অনেক ভাই আসিফ ভাই এরকম বলার কোনো দরকার নেই আসিফ ভাই, মানে এই পর্যন্ত একটা মুমিন মানে থাউজেন্ডস অফ মুমিন বলে গেছে আগামীকালকে ইয়ে নিয়ে আসবো, রেফারেন্স নিয়ে আসবো, এবং থাউজেন্ডস অফ মুমিনের মধ্যে একটাও আসেনি। আমি কিন্তু প্লিজ আগামীকাল ডোন্ট এই হ্যাভ, কথা বলিনি। আরে ভাই থামেন ভাই, আগামীকাল বলতে আমি আগামীকালকে কথাই বলতেছি না, যে আগামী কোনো লাইভে, নেক্সট লাইভে বা কোন একটা লাইভে আসবো, ওইরকম একটা লাইভেও আসে নাই। ২-৩ দিন পর লাইভে আসে, ওইগুলারও কোনো রেফারেন্স, ওইগুলারও কোনো উদাহরণ নাই। বলে গেছে রেফারেন্স নিয়ে আসবো, আর কেউ আসে নাই। সো আসিফ ভাই, আই ডোন্ট থিঙ্ক এটাও কোনো ইয়ে হবে, মানে কোনো এমন ঠিক কিছু আছে, আলাদা কোনো কিছু হবে, দ্যাটস ইট, এরকম। ঠিক আছে। তারপরে আমরা ওনার প্রতীক্ষায় দিন গুনবো বসে, বসে। কোনো সমস্যা নাই। ঠিক আছে, শেয়ার ফোর্স ভাই আপনি যদি আরো কিছু বলতে চান শেষে বলতে পারেন। না আমরা বিদায় জানাই নাহলে ভাই, শেষ হ্যাঁ, শেষ হ্যাঁ। করেন, শেষ করেন, অনেকক্ষণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্স ভাই আপনাকে বিদায় জানাই আজকে। আপনি ভালো থাকবেন। আবার কথা হবে নিশ্চয়ই। ইকবাল ভাই, ফারাজ ভাই, আরেকজনকে আমি